আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলি 3rd মার্চ থেকে 9th মার্চ এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। ওম নমঃ শিবায়। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি মেষ রাশি থেকে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 3rd মার্চ থেকে 9th মার্চ এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। সেই সাথে আপনারা জানতে পারবেন আপনাদের ক্ষেত্রে মহা উপায় কী হবে এবং বাস্তু অনুযায়ী মহা উপায়ও কী থাকবে। তার সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য সারপ্রাইজ থাকবে এই পর্বের শেষে। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। তাহলে চলুন প্রথমেই দেখে নিই যে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ কী ফল নিয়ে আসতে চলেছে। সপ্তাহ যখন শুরু হচ্ছে মেষ রাশিদের ক্ষেত্রে, সপ্তাহের শুরু অর্থাৎ 3 তারিখে চন্দ্র থাকবে আপনার নিজের রাশিতেই, অর্থাৎ মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্র অর্থাৎ কেতুর নক্ষত্রে। কেতু আপনাদের 6ষ্ঠ স্থানে অবস্থান করছে। এই সময় আপনাদের ক্ষেত্রে নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত শুভ, আত্মবিশ্বাস প্রচুর পরিমাণে বাড়বে। তবে পারিবারিক দিক থেকে কিছু সমস্যা থাকতে পারে, তবে সাময়িক। শারীরিক দিক থেকে ভালো থাকবে, তবে মাথার যন্ত্রণার সমস্যা বা মাইগ্রেনের সমস্যা যাদের রয়েছে তাদের একটু সাবধানে থাকতে হবে। পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে এবং চাকরির ক্ষেত্রে নতুন নতুন অফার আসার সম্ভাবনা রয়েছে। এর পরের দিন অর্থাৎ 4 তারিখে চন্দ্র মেষ রাশিতে থাকবে কিন্তু ভরণী নক্ষত্রে অর্থাৎ শুক্রের নক্ষত্রে। এই সময় আত্মবিশ্বাস আপনার ক্ষেত্রে ভরপুর থাকবে, তবে অহংকারকে একটু এড়িয়ে চলতে হবে। নতুন দায়িত্ব কর্মক্ষেত্রে আসতে পারে, পারিবারিক দিক থেকে অশান্তি হতে পারে, তবে ধৈর্য ধরে রাখতে হবে। স্বাস্থ্য শারীরিক দিক থেকে ভালো থাকবে, তবে আপনার রাগকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। ক্রিয়েটিভ কাজের জন্য যথেষ্ট শুভ। পড়াশোনা কিংবা লাভ লাইফ দুটোর ক্ষেত্রেই অত্যন্ত শুভ সময়। 5 তারিখে চন্দ্র যখন আপনার দ্বিতীয় স্থান অর্থস্থানে প্রবেশ করবে, এই সময় বৃহস্পতির সাথে এখানে গজকেশরী যোগ তৈরি করবে। এখানে চন্দ্র কৃত্তিকা নক্ষত্র অর্থাৎ রবির নক্ষত্রে অবস্থান করবে। রবি আপনার একাদশ স্থানে বসে রয়েছে। রবি শনি অতি শত্রু যোগ তৈরি করেছে। তাই আর্থিক দিক থেকে শুভ হলেও আপনাকে কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, নতুন আয়ের সুযোগ আসতে হবে। তবে পারিবারিক দিক থেকে স্টিল আপনাদের ক্ষেত্রে কিছু সমস্যা থাকতেই পারে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তবে গলার ইনফেকশনের সমস্যা হতে পারে। আর অহংকারকে আপনাকে এড়িয়ে চলতে হবে। আপনার কথাবার্তার ওপর আপনাকে কিন্তু ভীষণ কন্ট্রোল রাখতে হবে। এছাড়া যারা সন্তান নিতে চাইছেন তাদের ক্ষেত্রেও যেমন শুভ, যাদের বিয়ে হয়নি তাদের ক্ষেত্রে নতুন কোনো বিয়ের যোগাযোগ আসতে পারে। এর পরের দিন 6 তারিখ চন্দ্র বৃষভ রাশিতেই অবস্থান করবে কিন্তু রোহিণী নক্ষত্র নিজের নক্ষত্রে অবস্থান করবে। আর্থিক দিক থেকে এই সময় শুভ থাকবে, আয়ের উৎস বাড়বে, পারিবারিক শান্তি বজায় থাকবে। তবে অহংকার আপনাকে এড়িয়ে চলতে হবে। এই সময় মন কিছুটা ডাইভার্ট হতে পারে, মুড সুইং হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো ইনভেস্টমেন্টের সুযোগ থাকবে, কিন্তু আপনাকে আপনার খাওয়া দাওয়ার দিক থেকে আপনাকে একটুখানি নজর দিতে হবে। এরপরে 7 তারিখ চন্দ্র যখন বৃষ রাশিতেই মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে, আর্থিক দিক থেকে যথেষ্ট অ্যাগ্রেসিভ চিন্তাভাবনা দেখতে পাওয়া যাবে। আর্থিক দিক থেকে আয়ের উৎস বাড়বে, পারিবারিক দিক থেকে টানাপোড়েন যেগুলো ছিল সেগুলো ঠিক হয়ে যাবে। ব্যবসায়ীদের ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। শুধু তাই নয়, লাভ লাইফের ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো, তবে গলা কিংবা ঠান্ডাজনিত কিছু সমস্যা এই সময় আসতে পারে। এর পরের দিন অর্থাৎ 8 তারিখ চন্দ্র যখন মঙ্গল সাথে যুক্ত হবে, আদ্রা নক্ষত্র রাহুর নক্ষত্রে অবস্থান করবে মিথুন রাশিতে। কর্মক্ষেত্রে এই সময় হঠাৎ করে কোনো যোগাযোগ আসতে পারে, তবে পারিবারিক বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, না হলে ভুল বোঝাবুঝি হতে পারে। আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো যাবে, তবে খরচাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। এমন কিছু মানুষের সাথে আপনার যোগাযোগ হতে পারে যার দ্বারা আপনার
কেরিয়ারের দিক থেকে যথেষ্ট ভালো যোগ তৈরি হতে পারে, তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। মাথা ব্যথা বা সর্দি কাশির সমস্যা আপনি ভুগতে পারেন। এরপরে 9 তারিখ চন্দ্র এখানেই অবস্থান করবে, তবে পুনর্বসু নক্ষত্র বা বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করবে। এই সময় আপনাকে, যারা ব্যবসা করেন, বিশেষ করে বিনিয়োগ যদি করেন, কোনো সম্পত্তির ক্ষেত্রে কোনো বিনিয়োগ করেন, তাহলে সেক্ষেত্রে লাভজনক হতে পারে। এই সময় গাড়ি কেনার সিদ্ধান্ত নিতে পারেন বা অ্যাডভান্স করতে পারেন। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া যথেষ্ট ভালো থাকবে, তবে গলার ইনফেকশন বা ব্রঙ্কাইল সমস্যায় কিছুটা ভুগতে পারেন, সে ব্যাপারেও এই সময় সতর্ক থাকতে হবে। আর পড়াশোনার ক্ষেত্রেও এই সময় কিন্তু যথেষ্ট ভালো। লাভ লাইফে এই সময় আপনারা দুজনে মিলে কোথাও ঘুরতে যেতে পারেন, সেই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহের মহা উপায়, প্রতিদিন নিয়ম করে হনুমান চল্লিশা পাঠ করুন এবং হনুমান মন্দিরে গিয়ে লাল ফুল দিয়ে পুজো দিন এবং সেই সাথে গুড় এবং চানা দান করুন, আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। আর বাস্তু অনুযায়ী লাল কাপড়কে যদি আপনার বিছনার নিচে রাখেন, তাহলে নেগেটিভ এনার্জি বেরিয়ে যাবে, আপনার মধ্যে পজিটিভ এনার্জি আসবে, অ্যাগ্রেসিভ চিন্তাভাবনা করতে পারবেন। সেই সাথে আপনার বাড়িতে যদি কোনো ভাঙা জিনিসপত্র থাকে, সেগুলো অবশ্যই এক্ষুনি বাড়ি থেকে সরিয়ে দিন, তাতে আপনার জীবনে বাধা বিপত্তি দূর হয়ে যাবে। চলুন এবার দেখে নিই বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। সপ্তাহ যখন শুরু হচ্ছে 3 তারিখ, চন্দ্র তখন আপনার দ্বাদস্থান মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে অবস্থান করছে। এই সময় আপনার অতীতের কোনো ভুল সংশোধনের সুযোগ আপনি পেতে পারেন। কর্মক্ষেত্রে গোপন শত্রুরা আপনার ক্ষেত্রে কোনো না কোনো সমস্যা তৈরি করতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকবেন। মানসিক অস্থিরতা বাড়তে পারে, তবে এই সময় যদি মেডিটেশন করেন যথেষ্ট ভালো উপকার পাবেন। আর্থিক সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে খুব সাবধানে থাকবেন। আর্থিক লেনদেনের ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে পারেন। আর্থিক খরচা বাড়তে পারে, সেই সাথে শারীরিক দিক থেকে কিছু সমস্যা আসতে পারে। যারা পড়াশোনা করছে তাদের বাইরে থেকে কোনো যোগাযোগ আসার সম্ভাবনা রয়েছে। 4 তারিখে চন্দ্র আপনার দ্বাদস্থানে, কিন্তু ভরণী নক্ষত্র শুক্রের নক্ষত্রে থাকবে। এই সময়ও গোপন শত্রুরা আপনার সক্রিয় হতে পারে, আপনার পেছনে বদনাম রটানোর চেষ্টা করতে পারে, আপনার মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে এবং শুধু তাই নয়, এই সময় ঘুমের সমস্যাও আসতে পারে, সে ব্যাপারেও আপনাকে সতর্ক থাকতে হবে। লাভ লাইফ অত্যন্ত ভালো যাবে। লাভ লাইফের ক্ষেত্রে যদি কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে, সেই ভুল বোঝাবুঝিগুলো ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, সন্তান প্রাপ্তি করার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিছু কমপ্লিকেশন এই সময় আসতে পারে। এরপরে 5 তারিখে চন্দ্র যখন আপনার নিজের রাশিতে এসে বৃহস্পতির সাথে গজকেশরী যোগ তৈরি করবে, এখানে প্রথম দিনই আপনার কৃত্তিকা নক্ষত্র বা রবির নক্ষত্রে অবস্থান করবে, আপনার আত্মবিশ্বাস যথেষ্ট পরিমাণে বাড়বে, বিজনেসে উন্নতির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে নতুন কোনো অফার আসতে পারে, আপনি যা পরিশ্রম করবেন তার রেজাল্ট আপনি পাবেন। পারিবারিক সুখ আপনার থাকবে, প্রিয়জনদের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন। পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো সুযোগ আসতে পারে। এই সময় বাইরে কোথায় যাওয়া বা কোথাও অ্যাডমিশনের ক্ষেত্রে কোনো না কোনো সুযোগ আসতে পারে, তবে খাওয়া দাওয়ার ওপর আপনাকে কিন্তু নজর দিতে হবে। 6 তারিখে চন্দ্র এখানেই অবস্থান করবে, কিন্তু রোহিণী নক্ষত্র অর্থাৎ নিজের নক্ষত্রে। সেই সময় আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকবে, আপনার ব্যক্তিত্ব আরও বেশি করে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ আসতে পারে, পুরনো কোনো কোম্পানি থেকে বা বিদেশ থেকে কর্মের কোনো যোগাযোগ আসতে পারে। পারিবারিক জীবন যথেষ্ট ভালো থাকবে, তবে খাওয়া দাওয়ার প্রতি নজর দিতে হবে, হজমজনিত সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে। 7 তারিখ চন্দ্র এখানেই অবস্থান করবে, কিন্তু 7 তারিখ চন্দ্র এখানে মৃগশিরা মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে। এই সময় তো আপনার আত্মবিশ্বাস যথেষ্ট পরিমাণে থাকবে, কর্মক্ষেত্রে স্কিল বৃদ্ধি পাবে, নতুন যদি পরিকল্পনা করেন সেক্ষেত্রে সফলতা পাবেন। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে, যাদের বিয়ে হয়নি কোনো বিয়ের যোগাযোগ আসতে পারে। লাভ লাইফের ক্ষেত্রে নতুন কোনো প্ল্যানিং আপনার লাইফে আসতে পারে। উচ্চপদস্থ ব্যক্তিদের কাছ থেকে আপনি কাজের প্রশংসা পেতে পারেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট ভালো যাবে, তবে জাঙ্ক ফুডকে এড়িয়ে চলতে হবে এবং স্টুডেন্টের এই সময় তবে কিছুটা মন ডাইভার্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। 8 তারিখ এর পরের দিন চন্দ্র যখন আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করবে আদ্রা নক্ষত্রে, আর্থিক দিক থেকে শুভ ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো ডিল ফাইনাল হতে পারে। পারিবারিক জীবনে তবে কিছু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে, সেগুলো কিন্তু আলোচনার মাধ্যমে আপনাকে সমাধান করতে হবে। অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার থেকে নিজেকে এড়িয়ে চলতে হবে। 9 তারিখ চন্দ্র এখানেই অবস্থান করবে বৃহস্পতি নক্ষত্র অর্থাৎ পুনর্বসু নক্ষত্র।
আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো যাবে, কারণ বৃহস্পতি আপনার প্রথমভাবে অবস্থান করছে। এই সময় আপনার দাম্পত্য জীবন যথেষ্ট আনন্দ মুহূর্তে কাটবে। সন্তান প্রাপ্তি বা কনসিভ করার যোগ আসতে পারে। আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে তবে একটু সতর্ক থাকতে হবে, এবং স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় কিন্তু পড়াশোনার যথেষ্ট ভালো যোগ বা টিচারদের দ্বারা কোনো না কোনো ভালো অফার এই সময় পেতে পারেন। বৃষ রাশিদের জন্য এই সপ্তাহের মহা উপায়, প্রতিদিন সাদা মিষ্টি দিয়ে মা লক্ষ্মীকে পুজো দিন, এবং প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোনোর আগে শিবলিঙ্গে জলের সাথে দুধ মিলিয়ে ওম নমঃ শিবায় এই মন্ত্রটা 28 বার পাঠ করুন এবং শিবলিঙ্গে জল অর্পণ করুন। সেই সাথে আপনার বেডরুমে সাদা কোয়ার্চ পাথর যদি রাখেন, দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে। আর্থিক উন্নতির জন্য আপনার বাড়ির উত্তর দিকে কোনো গাছ রাখুন, আপনার ক্ষেত্রে যেমন ভালো হবে, তেমনি বাড়ির যে সদর দরজা, সেই সদর দরজাকে সবসময় পরিষ্কার রাখবেন, যাতে মা লক্ষ্মীর অধিষ্ঠান আপনার বাড়িতে সবসময় থাকে। এবারে আসছি মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহের প্রথম দিন 3 তারিখ চন্দ্র যখন মেষ রাশি মানে আপনার একাদশ স্থান সফলতার জায়গায় অবস্থান করছে, মেষ রাশিতে চন্দ্র অশ্বিনী নক্ষত্রে অবস্থান করছে, কেতু আপনার চতুর্থ স্থানে অবস্থান করছে। ফলে এই সময় আপনার জীবনে স্টেবিলিটি আসার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা স্কুল স্টুডেন্ট তাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ আসবে। বন্ধুদের সাথে রিলেশন যথেষ্ট ভালো থাকবে। কোনো সুখবর পেতে পারেন। নতুন কোনো পরিকল্পনা যারা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে। ব্যবসায় নতুন কোনো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। 4 তারিখ চন্দ্র এখানেই অবস্থান করবে, কিন্তু 4 তারিখ চন্দ্র ভরণী নক্ষত্র অর্থাৎ শুক্রের নক্ষত্র অবস্থান করবে। শুক্র আপনার দশম স্থানে বসে রয়েছে। ফলে এই সময়ে বন্ধু বান্ধবদের দ্বারা কোনো সহযোগিতা পেতে পারেন। ব্যবসায় নতুন যোগাযোগ আসতে পারে। লাভ লাইফে যা কিছু ভুল বোঝাবুঝি ছিল সেগুলো ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আপনাকে কিন্তু মাথা ঠান্ডা করে চলতে হবে। আর হঠাৎ করে অর্থপ্রাপ্তির সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। এর পরের দিন অর্থাৎ 5 তারিখে চন্দ্র যখন আপনার নিজের রাশিতে অবস্থান করবে, অর্থাৎ কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্র হচ্ছে রবির নক্ষত্র। দ্বাদশ স্থানে বৃহস্পতি চন্দ্র কিছুটা আপনাকে বিপরীত রাজযোগের প্রাপ্তি ঘটাতে সাহায্য করবে এই সময়। তবে যেহেতু রবি শনি আপনার ভাগ্যস্থানে অতি শত্রু যোগ তৈরি করেছে, তাই কিছুটা একাকিত্বে আপনি ভুগতে পারেন। আপনার মধ্যে কনফিডেন্স ধরে রাখা ভীষণ দরকার পড়বে। কর্মক্ষেত্রে আপনার শত্রুরা অ্যাক্টিভ হয়ে যেতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকুন। কারোর সাথে গোপন কোনো তথ্য শেয়ার করবেন না, এবং আধ্যাত্মিকতার মধ্য দিয়ে আপনার মানসিক শান্তি আসতে পারে। তবে এই সময় পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যেমন সমস্যা আসতে পারে, তেমনি পিতার সাথে কোনো না কোনো বিষয়ে আপনার মনোমালিন্য হতে পারে। 6 তারিখে চন্দ্র যখন রোহিণী নক্ষত্র নিজের নক্ষত্রে অবস্থান করবে, এই সময় কিন্তু আপনার আত্মবিশ্বাস বাড়তে পারে, তবে মুড সুইংয়ের সমস্যাও কিন্তু দেখতে পাওয়া যাবে। আপনার কর্মক্ষেত্রে আপনি নিজের কাজের ওপর ফোকাস রাখুন। মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন করা ভীষণ দরকার। লাভ লাইফের কারণে পড়াশোনার ক্ষেত্রে ক্ষতি হতে পারে। যাদের অলরেডি রিলেশনের মধ্যে রয়েছেন তাদের রিলেশনের ক্ষেত্রে কিছু না কিছু বিষয় ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তবে আর্থিক দিক থেকে কোনো পরিকল্পনা করলে যথেষ্ট লাভবান হবেন। 7 তারিখে চন্দ্র এখানেই অবস্থান করবে, কিন্তু মৃগশিরা নক্ষত্র অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে। মঙ্গল বক্রী অবস্থায় রয়েছে। এই সময় মানসিক চাপে আপনি ভুগতে পারেন। ধৈর্য ধরুন, ইতিবাচক রেজাল্ট অবশ্যই পাবেন। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে। আপনার যে কম্পিটিটর বারবার আপনাকে ডিস্টার্ব করার চেষ্টা করবে। আপনার গোপন শত্রুরা আপনার পেছনে পলিটিক্স করে আপনাকে বদনাম করার চেষ্টা করতে পারে, আপনাকে রাগানোর চেষ্টা হতে পারে। সুতরাং আপনাকে মানসিক দিক থেকে ভীষণভাবে কুল থাকতে হবে। আর্থিক দিক থেকে যে কোনো সিদ্ধান্ত এই সময় না নেওয়াই আপনার পক্ষে ভালো হবে। এরপরে 8 তারিখে চন্দ্র যখন আপনার নিজের রাশিতে মিথুন রাশিতে প্রবেশ করবে, আদ্রা নক্ষত্র রাহুর নক্ষত্রে প্রবেশ করবে, এই সময় আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ রাহু আপনার কর্মস্থানে বসে রয়েছে।
আত্মবিশ্বাস তো বাড়বেই, হঠাৎ করে আনএক্সপেক্টেডলি কোনো নতুন সুযোগ আসতে পারে, কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে। তবে এই সময় যদি আপনি পরিশ্রম করেন তাহলে প্রতিযোগীদের থেকে আপনি অনেকটা এগিয়ে যাবেন। মানসিক চাপ বাড়তে পারে, বিশ্রাম নিন এবং পজিটিভ চিন্তা করুন, মেডিটেশন করুন। 9 তারিখে চন্দ্র যখন মিথুন রাশিতেই পুনর্বসু নক্ষত্র অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করবে। বৃহস্পতি আপনার দ্বাদশ স্থানে রয়েছে। দ্বাদশ স্থান রোগ মুক্তি, হসপিটালাইজেশনকেও নির্দেশ করে। আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকবে, তবে শরীরের ব্যাপারে আপনাকে যত্নশীল থাকতে হবে। পরিবারের সুখ শান্তি থাকবে, কিন্তু অযথা কারোর সাথে ঝামেলা করবেন না। কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার আগে একটু ভালো করে ভাবনা চিন্তা করে নিন। তবে আমার সাজেশন হলো এই সময় যত বেশি আপনি বিশ্রাম নেবেন তত আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। এবারে আসবো মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকারা যদি সপ্তাহে আরও ভালো করে রেজাল্ট পেতে চান তাহলে কি মহা উপায় আপনাদের পালন করা উচিত। প্রতিদিন নিয়মিতভাবে ভগবান গণেশের পুজো করুন। ওম গং সিদ্ধিদাতা গণেশায় নমঃ এই মন্ত্রটা পাঠ করুন এবং সেই সাথে প্রত্যেক দিন বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স্বাহ বুধায় নামা এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। আর্থিক দিক থেকে লাভবান হওয়ার জন্য আপনার মানিব্যাগে সবসময় সবুজ রঙের কাপড় রাখবেন এবং স্টুডেন্টদের ক্ষেত্রে পড়ার টেবিলের কাছে তোতা পাখির একটা মূর্তি আপনি রেখে দিতে পারেন। আর আপনার বাড়ির উত্তর দিককে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন, অত্যন্ত ভালো ফল পাবেন। চলুন এবার দেখে নেব কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 3 তারিখ থেকে কি রেজাল্ট আসছে। 3 তারিখে চন্দ্র আপনার কর্মস্থান দশম স্থানে অশ্বিনী নক্ষত্র কেতুর নক্ষত্রে অবস্থান করবে। কেতু আপনার তৃতীয় স্থানে অবস্থান করছে। এই সময় কর্মক্ষেত্রে আপনার যথেষ্ট সফলতা আসবে। আপনাকে ধৈর্য ধরতে হবে। কোনো উচ্চপদস্থ ব্যক্তির সহযোগিতা পেতে পারেন। আপনার কর্মক্ষেত্রে এমন কিছু মানুষের সাথে যোগাযোগ হতে পারে যারা পেছন থেকে আপনাকে সহযোগিতা করতে পারে। পারিবারিক দিক থেকে তবে কিছু রেসপন্সিবিলিটি বাড়তে পারে। এই সময় গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। 4 তারিখ চন্দ্র এখানেই থাকবে, ভরণী নক্ষত্র অর্থাৎ শুক্রের নক্ষত্রে থাকবে। এই সময় যারা উচ্চ শিক্ষা করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যাবে, তাদের টিচার বা মেন্টারের সহযোগিতা পাওয়া যাবে। কর্মক্ষেত্রে আপনাকে একটু পরিশ্রম বাড়াতে হতে পারে। উচ্চপদস্থ ব্যক্তিদের সাথে কোনো রকম মতবিরোধ করবেন না। পারিবারিক জীবনে দায়িত্ব নিতে হলে নেবেন, তবে আপনার খাওয়া দাওয়া চলাফেরার উপর সতর্ক রাখবেন এবং সেই সাথে পারিবারিক দিক থেকে আপনার লাভ লাইফকে স্বীকৃতি পাওয়ার রাস্তাও তৈরি হতে পারে। এর পরের দিন অর্থাৎ 5 তারিখে চন্দ্র যখন আপনার একাদশ স্থান বা লাভ ভাব প্রফিটের জায়গায় গজকেশরী যোগ বৃহস্পতির সাথে যুক্ত হবে, সেই সাথে কৃত্তিকা নক্ষত্র অর্থাৎ রবির নক্ষত্রে অবস্থান করবে। ফলে বন্ধুদের সহযোগিতা তো পাবেন। ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো বিনিয়োগের সুযোগ আসতে পারে। লাভ লাইফ অত্যন্ত ভালো যাবে। হঠাৎ করে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আপনারা যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, ফ্যামিলি প্ল্যানিং এই সময় সাকসেসফুল হতে পারে। এছাড়া ফিউচারের জন্য যারা প্ল্যানিং করছেন, ফিনান্সিয়াল প্ল্যানিং করছেন, আপনাদের জন্য এই সময় যথেষ্ট ভালো ফল পাওয়ার সম্ভাবনাও ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এর পরের দিন চন্দ্র যখন নিজের নক্ষত্র অর্থাৎ রোহিণী নক্ষত্রে অবস্থান করবে, বন্ধুরা আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে। ব্যবসার জন্য যথেষ্ট শুভ, নতুন কোনো ডিল এই সময় ফাইনাল হতে পারে। লাভ লাইফের ক্ষেত্রে কোনো ভালো প্ল্যানিং এই সময় আপনার লাইফে আসতে পারে। সেই সাথে এই সময় যারা সন্তান প্রাপ্তির কথা চিন্তা করছেন, সন্তান প্রাপ্তির যোগ রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে বিশেষ করে যারা কলেজে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। যাদের বিয়ে হয়নি, বিবাহের ক্ষেত্রে নতুন কোনো যোগাযোগ আসতে পারে। দাম্পত্য জীবন যথেষ্ট সুখের থাকবে। 7 তারিখে চন্দ্র এখানেই যখন মৃগশিরা নক্ষত্র অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে, এই সময়ও ব্যবসা এবং চাকরি দুটো দিক থেকেই যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। আপনার মধ্যে কনফিডেন্স যথেষ্ট পরিমাণে বাড়বে। কর্মক্ষেত্রে উন্নতি বা প্রমোশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 8 তারিখে চন্দ্র যখন আপনার দ্বাদশ স্থানে অর্থাৎ আদ্রা নক্ষত্রে অবস্থান করবে মিথুন রাশিতে, এই সময় আপনার ক্ষেত্রে এমন কিছু জায়গায় বিশেষ করে আইনি কোনো সমস্যার মধ্যে যদি থাকেন, সেই সমস্যা থেকে বেরোনোর কোনো না কোনো রাস্তা পেতে পারেন। কর্মক্ষেত্রে অতিরিক্ত রেসপন্সিবিলিটি পাবেন, বেশি পরিমাণে কাজ করতে হতে পারে, যে জন্য একটু পরিশ্রম করতে হতে পারে। অর্থপ্রাপ্তির তবে যোগ রয়েছে, কিন্তু এই সময় কাউকে টাকা ধার দেবেন না, কারোর কাছ থেকে টাকা ধার নেবেন না, আপনার পয়সা ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তারিখে চন্দ্র যখন পুনর্বসু নক্ষত্র অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছে, তখন একাদশ ভাবের সাথে যখন যুক্ত হবে, তখন পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট যোগ দেখতে পাওয়া যাবে। তবে মানসিক দিক থেকে কিছুটা উদ্বেগ আসতে পারে, অর্থ সংক্রান্ত ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে, তবে তা কাটিয়ে উঠবেন বৃহস্পতির জন্য। আপনার ব্যবসাতে কারোর সাথে যোগাযোগ হতে পারে, তবে এই সময় শরীরের দিক থেকে এবং মানসিক দিক থেকে বিশ্রাম ভীষণ দরকার এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমও আপনার ক্ষেত্রে ভীষণ দরকার। কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহের মহা উপায়, প্রত্যেক দিন দুধের সাথে চন্দন মিশিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করুন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রম্বাকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্দনং ন মৃত্যুর মুক্ষীয় মামৃতাৎ, এই মন্ত্রটা পাঠ করবেন। অতিরিক্ত নুন খাওয়াকে অ্যাভয়েড করবেন। অর্থ সঞ্চয়ের জন্য আপনার লকারে, আর্থিক দিক থেকে সেভিংসের জন্য আপনার লকারে রুপোর কয়েন রাখুন এবং ঘুমানোর সময় আপনার মাথার কাছে মুনস্টোন রাখুন। আপনার মানসিক স্থিরতা বৃদ্ধি পাবে এবং কখনোই উত্তর দিকে মাথা দিয়ে ঘুমোবেন না। আপনার ক্ষেত্রে খারাপ স্বপ্ন আসতে পারে, আপনার লাইফে সমস্যা তৈরি হতে পারে। সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 3 তারিখে চন্দ্র অশ্বিনী নক্ষত্র অর্থাৎ আপনার ভাগ্যস্থানে মেষ রাশিতে অবস্থান করবে। অশ্বিনী নক্ষত্র কেতুর নক্ষত্র, দ্বিতীয় স্থানে অবস্থান করছে। বিদেশ যাত্রা সংক্রান্ত অফার আপনি পেতে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো সুযোগ আসবে। মানসিক শান্তির জন্য ধর্মীয় কোনো কাজে আপনি মন দিতে পারেন। ভাগ্যের সহায়তা যথেষ্ট পরিমাণে পাবেন। আর্থিক দিক থেকে হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তি হতে পারে। কোনো গোপন জায়গা থেকে আপনি হঠাৎ করে অর্থপ্রাপ্তি পেতে পারেন। তবে এই সময় যদি কোনো সম্বন্ধ আসে, বিয়ের ক্ষেত্রে একটু ভালো করে যাচাই করে নেবেন। সেই সাথে লাভ লাইফ যথেষ্ট পরিমাণে ভালো থাকবে। সন্তান প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে, তবে সন্তান যারা কনসিভ করে রয়েছেন তাদের ক্ষেত্রে শারীরিক দিক থেকে কিছু সমস্যা এই সময় আসার সম্ভাবনা রয়েছে। 4 তারিখে চন্দ্র যখন এখানেই ভরণী অর্থাৎ শুক্রের নক্ষত্রে অবস্থান করবে, তখন ভাগ্যের সহায়তা আপনার ক্ষেত্রে কিছুটা বাধার আসতে পারে। এই সময় উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে এবং শুধু তাই নয়, অষ্টমে শুক্র থাকার জন্য আপনার মানসিক দিক থেকে কিছু সমস্যা আসতে পারে। এই সময় মুড সুইং হতে পারে, আপনাকে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। 5 তারিখে চন্দ্র চলে আসছে আপনার কর্মস্থানে দশমভাবে। এখানে বৃহস্পতির সাথে গজকেশরী যোগ যেমন তৈরি করছে, তেমনি এখানে চন্দ্র কৃত্তিকা অর্থাৎ রবির নক্ষত্রে অবস্থান করবে। কর্মক্ষেত্রে আপনি কারোর সহযোগিতা পেতে পারেন, তবে সিনিয়রদের সাথে আপনি ভালো সম্পর্ক বজায় রেখে চলুন। সিনিয়রদের কাজের প্রশংসা পেতে পারেন। পারিবারিক জীবনে রেসপন্সিবিলিটিস বাড়তে পারে। দাম্পত্য জীবনে খুঁটিনাটি বিষয় নিয়ে আপনাদের মধ্যে মারাত্মক সমস্যা তৈরি হতে পারে। লাভ লাইফে বিশ্বাসঘাতকতা বা আপনার ডাম্প করার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় মানসিক দিক থেকে আপনার মধ্যে কিছুটা বিব্রত অবস্থা দেখতে পাওয়া যাবে। এর পরের দিন 6 তারিখে চন্দ্র যখন রোহিণী নক্ষত্র চন্দ্রের নক্ষত্রে চলে আসবে, এই সময় কর্মক্ষেত্রে তো উন্নতি হবে, তবে আপনার মুড সুইং হতে পারে। এই সময় আপনি চেষ্টা করুন আপনার সিনিয়রদের সাথে সম্পর্ক বজায় রাখা। পারিবারিক দিক থেকে কিছু চ্যালেঞ্জ আসতে পারে, কিন্তু মুড সুইংয়ের কারণে আপনার পারিবারিক দিক থেকে কিছু সমস্যা তৈরি হতে পারে। আপনার দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হতে পারে। এছাড়া লাভ লাইফে ভুল বোঝাবুঝির জন্য অতিরিক্ত শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে সমস্যা চলে আসতে পারে। 7 তারিখে চন্দ্র এখানেই অবস্থান করবে, তবে মঙ্গলের নক্ষত্রে মৃগশিরা নক্ষত্রে যখন অবস্থান করবে, এই সময় কিন্তু আপনার জীবনে পরিবর্তন দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে আপনার যথেষ্ট উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। আপনার পরিশ্রম কাজে লাগবে। পারিবারিক দায়িত্ব বাড়লেও সেটা আপনার ক্ষেত্রে পজিটিভ হবে। সিনিয়রদের কাজের প্রশংসা পাবেন। লাভ লাইফ যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনার যে পার্টনার, সেই পার্টনারের কর্মের দিক থেকে কোনো ভালো রেজাল্ট আসতে পারে। যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, এই সময় ইনভেস্ট করলে যথেষ্ট ভালো লাভ পাবেন। তবে এই সময় আপনার মধ্যে কনফিডেন্স যথেষ্ট পরিমাণে বাড়বে। পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাবে। যাদের সন্তান রয়েছে, সন্তানের উন্নতি যেমন হবে, তেমনি যাদের সন্তান নেই, সন্তান প্রাপ্তির যোগও এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। এর পরের দিন অর্থাৎ 8 তারিখ চন্দ্র যখন একাদশ স্থানে আপনার লাভভাবে প্রফিটের জায়গা অবস্থান করবে, মঙ্গল এখানে অবস্থান করছে, যদিও মঙ্গল বকরি, রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে অবস্থান করবে।
ফলে এই সময় আপনার কারোর দ্বারা সহযোগিতা প্রাপ্ত হতে পারে, কেউ আপনাকে এই সময় সহযোগিতা করতে পারে, কর্মক্ষেত্রে যথেষ্ট লাভ পেতে পারেন, ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্টের মাধ্যমে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট যথেষ্ট পরিমাণে পাবেন, লাভ লাইফের ক্ষেত্রে সম্পর্ক যথেষ্ট সুদৃঢ় হবে, যা কিছু ভুল বোঝাবুঝি সেগুলো ঠিক হয়ে যাবে। তবে আর্থিক ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন। এই সময় যে কোনো ধরনের বড় বিনিয়োগ এড়িয়ে চলুন। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় কিছু না কিছু সুযোগ আসতে পারে, তবে এর পাশাপাশি শারীরিক দিক থেকে আরাম করা আপনার ক্ষেত্রে ভীষণ দরকার। 9 তারিখে চন্দ্র যখন এখানেই পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে, এই সময় আপনার লাভ লাইফের ক্ষেত্রে কিছু ইতিবাচক পরিবর্তন আসতে পারে। যাদের লাভ লাইফ নিয়ে পরিবারের সাথে অশান্তি হচ্ছিল তাদের কোনো না কোনো ক্ষেত্রে গ্রিন সিগন্যাল পেতে পারেন। দাম্পত্য জীবনে যাদের প্রচণ্ড সমস্যা চলছিল, দাম্পত্য জীবন ভালো হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক দিক থেকে উন্নতি রয়েছে, তবে খরচের পরিমাণও বাড়তে পারে। শারীরিক দিক থেকে এই সময় ডায়েট মেনে চললে যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে আরও ভালো ফল পেতে হলে প্রত্যেক দিন জলের সাথে গুড় মিশিয়ে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং গায়ত্রী মন্ত্র 28 বার পাঠ করবেন এবং এই সপ্তাহে কালো রঙের পোশাক পরা থেকে নিজেকে অ্যাভয়েড করে রাখবেন এবং আপনার বাড়ির যে কেন্দ্রস্থল সেখানে তামার তৈরি পিরামিড রাখুন। আপনার লাইফে স্থিতিশীলতা আসবে এবং আপনার শোবার ঘরে কোনো রকম আয়না রাখবেন না, তাতে করে আপনার মানসিক, শারীরিক এবং সম্পর্কের দিক থেকে সমস্যা আসতে পারে। চলুন এবার দেখে নিই কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 3 তারিখ যখন সপ্তাহ শুরু হচ্ছে, এই সময় চন্দ্র কিন্তু আপনার অষ্টম ভাব মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে অবস্থান করছে। অশ্বিনী নক্ষত্রের অধিপতি গ্রহ কেতু আপনার নিজের রাশিতে অবস্থান করছে। ঋণ সংক্রান্ত বিষয়ে প্রচণ্ড সতর্ক থাকতে হবে। হঠাৎ করে তবে আর্থিক লাভ হতে পারে, কিন্তু অর্থ সেভিংসের দিকে মন দিন। স্বাস্থ্য সম্পর্কে একটু সতর্ক থাকতে হবে। পেটের সমস্যা আসতে পারে, অফিসের কাজ বাড়তে পারে, পড়াশোনার ক্ষেত্রে মন ডাইভার্ট হতে পারে এবং কোনো রকম পড়াশোনা নিয়ে কোনো ডাউট এই সময় তৈরি হতে পারে। 4 তারিখে চন্দ্র যখন ভরণী নক্ষত্র এখানেই অবস্থান করবে, সেই সময়ও ঋণ নেওয়ার ব্যাপারে ভালো করে ভাবনা চিন্তা করে নেবেন। ক্রেডিট কার্ড ইউজ করার ক্ষেত্রে খুব সাবধানে থাকবেন। অতিরিক্ত খরচা এই সময় হতে পারে। অর্থ সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে। স্বাস্থ্য নিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে, বিশেষ করে ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে। অফিসের কাজ বাড়বে, তবে সেখানে সফলতা আসবে। লাভ লাইফ অত্যন্ত ভালো হবে। পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ এই সময় দেখতে পাওয়া যাচ্ছে। 5 তারিখে চন্দ্র যখন আপনার ভাগ্যস্থানে প্রবেশ করবে, এই সময় ভাগ্যের সহায়তা যথেষ্ট বৃদ্ধি করাবে। কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে। আপনার কাজের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। উচ্চশিক্ষা যারা করছে বা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সুযোগ রয়েছে। এই সময় আপনার মধ্যে ধর্মীয় চেতনার উন্মেষ হতে পারে। আপনি বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের জন্য প্ল্যানিং করতে পারেন, পুজো আর্চার জন্য কোনো প্ল্যানিং করতে পারেন, কোনো মন্দিরে যেতে পারেন। অর্থ সংক্রান্ত বিনিয়োগ এই সময় যথেষ্ট শুভ হবে। এছাড়া আপনার লাভ লাইফের ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনার স্বামী বা স্ত্রী তার কেরিয়ারের দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের ফ্যামিলি প্ল্যানিং বা সন্তান প্রাপ্তির যোগ রয়েছে। এই সময় যা কিছু ইনভেস্টমেন্ট করবেন তার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কিন্তু যথেষ্ট ভালো হবে। এরপরে চন্দ্র যখন রোহিণী নক্ষত্র 6 তারিখে অবস্থান করবে, তখন কিন্তু আপনার ভাগ্যের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। হঠাৎ করে আয়ের সুযোগ রয়েছে। যেখানে যেখানে পয়সা আটকে ছিল সেই পয়সাগুলো আপনি পেতে পারেন। এছাড়া আর্থিক দিক থেকে যে কোনো সিদ্ধান্ত আপনি যদি নেন সেক্ষেত্রে যথেষ্ট ভালো রয়েছে। শুধু তাই নয়, এই সময় বিদেশ যাত্রার যোগও বাড়তে পারে। এরপরে চন্দ্র যখন মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র 7 তারিখ এখানেই অবস্থান করবে, আপনার মধ্যে কনফিডেন্স প্রচুর পরিমাণে বাড়বে। কর্মক্ষেত্রে নতুন ভাগ্যের দরজা খুলে যাবে। যাদের কর্ম সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা চলছিল সেই সমস্যা থেকে বেরিয়ে যাবেন। পিতার সহযোগিতা পাবেন। পিতার শরীর স্বাস্থ্য বা তার নিজের কেরিয়ারের দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। উচ্চশিক্ষা বা স্কলারশিপের ক্ষেত্রে পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ রয়েছে। ইনভেস্টমেন্টের যথেষ্ট যোগ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। দাম্পত্য জীবনে সুখ এখানে বৃদ্ধি পাবে। এরপরে 8 তারিখে চন্দ্র যখন আপনার কর্মস্থানে প্রবেশ করছে 10ম স্থানে,
এখানে আদ্রা নক্ষত্রে প্রবেশ করছে। অফিসে কাজের প্রশংসা পাবেন, দাম্পত্য জীবনে যথেষ্ট ভালো বোঝাপড়া থাকবে। তবে ব্যবসায়ীদের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে, পার্টনারের সাথে কিছু ব্যাপার নিয়ে সমস্যা তৈরি হতে পারে। তবে সে ব্যাপারে আপনাকে যদি সতর্ক থাকেন যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। পেটের সমস্যায় ভুগতে পারেন, তাই স্বাস্থ্যকর খাওয়া আপনার ক্ষেত্রে যথেষ্ট উচিত। এর পরের দিন অর্থাৎ 9 তারিখ রবিবার, চন্দ্র আপনার মিথুন রাশিতেই অবস্থান করবে, কিন্তু পুনর্বসু নক্ষত্র বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবে। এই সময় আপনার দাম্পত্য জীবন অত্যন্ত ভালো যাবে। আর্থিক ইনকামের কোনো যোগ এই সময় আসতে পারে, হঠাৎ করে কোনো অর্থ রোজগারের সম্ভাবনা হতে পারে বা পেমেন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাবার সাপোর্ট যথেষ্ট পরিমাণে পাবেন, বাবার দ্বারা কোনো আর্থিক লাভ হতে পারে। সম্পত্তি সংক্রান্ত কোনো মামলা এই সময় নিষ্পত্তি হতে পারে, কোনো সব প্রবলেম সলভ হতে পারে। আপনি কোনো সম্পত্তি কেনার ব্যাপারে চিন্তাভাবনা করতে পারেন। এছাড়া যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ব্যবসার দিক থেকে যথেষ্ট ভালো যাবে। তবে হঠকারিতার মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। যেহেতু বৃহস্পতি শত্রু স্থানে বসে আছে, তাই শারীরিক দিক থেকে হজমের সমস্যা বা এই ধরনের সমস্যা আপনি ভুগতে পারেন। এবারে চলে আসবো কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সপ্তাহের মহা উপায়, প্রতিদিন নিয়মিতভাবে শ্রী বিষ্ণুর পুজো করুন, নারায়ণের পুজো করুন। ওম ক্লিং নারায়ণায় নমঃ এই মন্ত্রটা প্রতিদিন আপনি পাঠ করবেন, ভগবান নারায়ণকে পুজো দেবেন। এবং সেই সাথে যারা স্টুডেন্ট আছে বা আপনার সন্তান রয়েছে তাদেরকে আপনি কোনো বই বা কোনো কিছু পেন গিফট করতে পারেন। এছাড়া অহেতুক গসিপ এবং পলিটিক্স থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন। আপনার বাড়িতে পূর্ব দিকে আপনি লাকি বাম্বু ট্রি রাখতে পারেন, যাতে আপনার কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে। আপনার অফিসের যে ডেস্ক আছে সেখানে ক্রিস্টালের পিরামিড রাখবেন। এবং আপনার যে মূল দরজা বাড়ির, সেই দরজার সবসময় ক্লাটার ফ্রি বা আবর্জনা ফ্রি থাকবে, এবং তার চারপাশে যেন কোনো রকম ডাস্টবিন বা ময়লা ফেলার জায়গা না থাকে। এরপরে চলে আসবো তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। 3 মার্চ সপ্তাহ যখন শুরু হচ্ছে, সোমবার দিন, চন্দ্র আপনার সপ্তম ভাব অর্থাৎ মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে থাকবে। অশ্বিনী নক্ষত্র কেতুর নক্ষত্র, কেতু দ্বাদশ স্থানে অবস্থান করছে। এই সময় দাম্পত্য জীবন ঠিক থাকবে, তবে দাম্পত্য জীবনে কিছু ডাউট তৈরি হতে পারে। ব্যবসার ক্ষেত্রে কোনো বিনিয়োগ করতে পারেন, কিন্তু বিনিয়োগ করবার আগে ভালো করে চিন্তাভাবনা করে নেবেন। পার্টনারশিপ ব্যবসায় লাভ হতে পারে, তবে পার্টনারের দ্বারা কোনো না কোনো সহযোগিতা এই সময় আপনি পেতে পারেন। যারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। এর পরের দিন অর্থাৎ 4 তারিখ, চন্দ্র যখন তুলা রাশিতে ভরণী নক্ষত্রে অবস্থান করবে। ভরণী নক্ষত্র শুক্রের নক্ষত্র, শুক্র আপনার ষষ্ঠ স্থানে বসে রয়েছে। এই সময় আপনার হাজব্যান্ড বা ওয়াইফ তার কেরিয়ারের দিক থেকে কোনো ভালো সুযোগ আসতে পারে। আপনার চাকরির ক্ষেত্রে কারোর সহযোগিতায় উন্নতির যোগ রয়েছে। আপনার ব্যবসায় বিনিয়োগের পরিকল্পনা হতে পারে। আপনার মান সম্মান বৃদ্ধি পেতে পারে, কোনো রিওয়ার্ড পেতে পারেন। এবং আইনি কোনো সমস্যা থাকলে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে পরামর্শ করে তারপর সিদ্ধান্ত নেবেন। এবং শারীরিক দিক থেকে বিশেষ করে যাদের ডায়াবেটিক পেশেন্ট তাদের কিন্তু খুব সতর্ক থাকতে হবে। এছাড়া যদি চাকরির কোনো ইন্টারভিউ থাকে, এই সময় ইন্টারভিউ খুব ভালো হওয়ার সম্ভাবনাও রয়েছে। এর পরের দিন অর্থাৎ 5 তারিখে চন্দ্র যখন আপনার অষ্টম স্থান বৃষ রাশিতে গোচর করবে, এই সময় চন্দ্র কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে। কৃত্তিকা নক্ষত্র রবির নক্ষত্র। রবি আপনার পঞ্চম স্থানে বসে থাকলেও অতি শত্রুযোগ তৈরি করে রয়েছে। হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তি হতে পারে, কিন্তু তার পাশাপাশি খরচের পরিমাণও বাড়তে পারে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে, বিশেষ করে আপনার হজমের সমস্যা হতে পারে। কাজকর্মের ক্ষেত্রে চাপ বাড়তে পারে। আপনার কর্মক্ষেত্রে আপনাকে বদনাম করার চেষ্টা হতে পারে। আপনার পেছনে কনস্পিরেসি হতে পারে। এই সময় কোনো ঋণ নেওয়ার থাকলে খুব ভাবনা চিন্তা করে ঋণ নেবেন। সন্তানের সাথে কোনো বিষয় নিয়ে আপনার মতভেদ হতে পারে। লাভ লাইফ নিয়ে এই সময় কিন্তু অত্যন্ত সাবধানে থাকতে হবে। দুজনের মধ্যে সমস্যা জটিল আকার ধারণ করতে পারে। আর যারা কলেজ স্টুডেন্ট আছে তাদের পড়াশোনার ক্ষেত্রে কোনো না কোনো ব্যাপারে বাধা আসার সম্ভাবনা রয়েছে। সন্তান যারা নিতে চাইছে এই সময় কোনো কমপ্লিকেশন আসতে পারে, বা যারা অলরেডি কনসিভ করে রয়েছেন তাদের কোনো কমপ্লিকেশন আসার সম্ভাবনা রয়েছে। এর পরের দিন চন্দ্র যখন
বৃষ রাশিতেই কিন্তু রোহিণী নক্ষত্র চন্দ্রের নক্ষত্রে অবস্থান করবে। চন্দ্র আপনার দশম স্থানের অধিপতি গ্রহ। হঠাৎ করে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আসতে পারে, কাজের ক্ষেত্রে প্রমোশনের যোগ আসতে পারে। তবে আপনাকে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু খুব সতর্ক থাকতে হবে। বিশেষ করে ব্রিদিং সমস্যা, অ্যালার্জির সমস্যা, এই ধরনের সমস্যায় ভুগতে পারেন। কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে, কিছু কিছু ক্ষেত্রে মুড সুইং হতে পারে। আর ঋণ নেওয়া থেকে এই সময় ভীষণভাবে সতর্ক থাকতে হবে। এই সময় যদি কোনো ইন্টারভিউ থাকে, ইন্টারভিউতে খুব ভালো করে পারফর্ম করুন, না হলে কিন্তু ইন্টারভিউতে ক্লিয়ার করা একটু সমস্যার হতে পারে। এর পরের দিন অর্থাৎ 7 তারিখ চন্দ্র যখন বৃষ রাশিতেই অবস্থান করবে, কিন্তু মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে। মঙ্গল আপনার দ্বিতীয় স্থানের অধিপতি, সপ্তম স্থানের অধিপতি, নবম স্থানে বক্রী অবস্থায় রয়েছে। হঠাৎ করে অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে, ভাগ্যের সহায়তা পাবেন, কিন্তু পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। বাবার সাথে কোনো বিষয়ে আপনার সমস্যা তৈরি হতে পারে। যারা উচ্চ শিক্ষা করছে তাদের হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। আপনার যে গাইড আছে, মেন্টার আছে, তার সাথে কোনো না কোনো ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। এর পরের দিন অর্থাৎ 8 তারিখে চন্দ্র যখন আপনার ভাগ্যস্থানে প্রবেশ করবে, এখানে আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে। আদ্রা রাহুর নক্ষত্র ষষ্ঠ স্থানে রয়েছে। ভাগ্যের সাথ আপনি পাবেন। হঠাৎ করে কোনো সুযোগ আসতে পারে, বিদেশ যাত্রার যোগ আসতে পারে। উচ্চ শিক্ষার জন্য বা যারা রিসার্চ করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ। চাকরি প্রাপ্তি, চাকরি প্রমোশন এর যোগ আসার সম্ভাবনা রয়েছে। তবে সেই সাথে সাথে শারীরিক দিক থেকে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। এই সময় মেডিটেশন এবং যোগ ব্যায়ামের উপর আপনাকে জোর দিতে হবে। 9 তারিখে চন্দ্র যখন মিথুন রাশিতেই অবস্থান করবে, কিন্তু পুনর্বসু নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবে। এই দিন আপনার জন্য শুভ, ভাগ্য সহায়ক থাকবে। আপনি কোনো কাজ, বাড়ি রিনোভেশনের কাজ আপনি এই সময় শুরু করাতে পারেন। তবে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে একটু সচেতন থাকতে হবে। হসপিটালের এক্সপেন্স বাড়তে পারে, পরিবারের কোনো সদস্যের অসুস্থতার কারণে হসপিটালে যাওয়া, এই ধরনের ঘটনা ঘটতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো বাধা আসতে পারে, মানসিক চাপ বাড়তে পারে। তাই এই সময় আপনাকে খুব মাথা ঠান্ডা করে চলতে হবে। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহের মহা উপায়, প্রতিদিন নিয়ম করে মা লক্ষ্মীকে পুজো দিন এবং মা লক্ষ্মীকে গোলাপ ফুল দিয়ে পুজো দেবেন এবং গোমাতাকে প্রত্যেক দিন খাওয়াবেন। এছাড়া বৃহস্পতিবার বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছে তারা মা সরস্বতীকে সাদা ফুল দিয়ে পুজো দেবে এবং ওম ঐং সরস্বত্যায় নমঃ এই মন্ত্রটা 28 বার পাঠ করবে এবং কথাবার্তা এবং অ্যাটিটিউডকে ভীষণভাবে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। বাস্তু অনুযায়ী আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে বা উত্তর পূর্ব কোণে রূপোর পাত্রে জল রাখুন, মানসিক শান্তি পাবেন। শোবার ঘরে গোলাপি রঙের ক্রিস্টাল রাখুন, ম্যারেড লাইফ খুব ভালো হবে। এবং বাড়িতে কোনো ভাঙা আসবাবপত্র, কোনো জিনিস যেমন রাখবেন না, তেমনি বাড়ির কোনো কোণ বা কোনো জায়গা যেন অন্ধকারাচ্ছন্ন না থাকে, সে ব্যাপারে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। এবারে চলে আসছি আমি বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। সপ্তাহ যখন শুরু হচ্ছে তখন চন্দ্র আপনাদের ষষ্ঠ স্থান মেষ রাশিতে অবস্থান করছে। মেষ রাশি আপনাদের রাশির অধিপতি গ্রহ চন্দ্র এবং সেখানে অশ্বিনী নক্ষত্রে অবস্থান করছে। অশ্বিনী নক্ষত্রের অধিপতি গ্রহ কেতু আপনাদের একাদশ স্থান বা লাভভাবে অবস্থান করছে। কর্মক্ষেত্রে পরিশ্রম কেতুর জন্য একটু বেশি পরিমাণে করতে হবে, একটু কর্মক্ষেত্রে জটিলতা আসবে, কিন্তু লাভ আপনি পাবেন। শারীরিক দিক থেকে কিছুটা ক্লান্তি অনুভব করতে পারেন। কাজের জায়গায় সতর্ক থাকুন। আপনার পেছনে কোনো কনস্পিরেসি বা আপনার পেছনে কোনো পলিটিক্স হতে পারে, আপনাকে বদনাম করার চেষ্টা হতে পারে। ঋণ এই সময় না নেওয়াই আপনার পক্ষে ভালো হবে। এই সময় যদি কম্পিটিটিভ পরীক্ষা থাকে একটু ভালো করে প্রিপারেশান নিয়ে পরীক্ষা দেওয়া ঠিক হবে, না হলে যেরকম পারফরমেন্স এক্সপেক্ট করা যাচ্ছিল সেই অনুযায়ী পারফরমেন্স নাও আসতে পারে। এর পরের দিন অর্থাৎ 4 তারিখে চন্দ্র যখন ভরণী নক্ষত্র অর্থাৎ শুক্রের নক্ষত্রে অবস্থান করবে, এই সময় আপনার ক্ষেত্রে ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। লাভ লাইফ অত্যন্ত ভালো যাবে। তবে আপনার অফিসে
আপনার যদি অপোজিট সেক্স থাকে, মানে আপনি যদি পুরুষ হন তাহলে মহিলা, আপনি যদি মহিলা হন তাহলে পুরুষ, তাদের কাছ থেকে একটু সাবধানে থাকতে হবে। কোনো বদনামে আপনাকে জড়িয়ে দেওয়ার চেষ্টা হতে পারে। লাভ লাইফ যথেষ্ট ভালো যাবে। আপনার পার্টনারের তার কেরিয়ার বা প্রফেশনাল লাইফ নিয়ে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা সন্তান নিতে চাইছেন তাদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো যোগ রয়েছে। সন্তান প্রাপ্তি বা সন্তান প্রাপ্তির সুখবর কিংবা কনসিভ হওয়ার সুখবর দেখা যেতে পারে। যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন এই সময় ইনভেস্ট করতে পারেন, কিন্তু কোনো রকম রিস্ক না নিয়ে যদি ইনভেস্ট করেন যথেষ্ট ভালো হবে। তবে শরীরের ওপর যত্নশীল থাকতে হবে, বিশেষ করে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে, ডায়াবেটিক পেশেন্ট রয়েছে, আপনারা কিন্তু এই সময় যথেষ্ট সতর্ক থাকবেন। যাদের সন্তান রয়েছে সন্তানের উন্নতির যোগ রয়েছে। আপনার সন্তান যদি 18 বছর বয়সের ওপরে হয় তার কেরিয়ারের ব্যাপারে কোনো না কোনো ভালো খবর এই সময় আপনি পেতে পারেন। এরপরে 5 তারিখ অর্থাৎ চন্দ্র যখন আপনার সপ্তম স্থানে অবস্থান করবে, এবং সপ্তম স্থানে যখন অবস্থান করবে তখন কৃত্তিকা নক্ষত্র অর্থাৎ রবির নক্ষত্রে অবস্থান করবে। রবি আপনার চতুর্থ স্থানে বসে আছে, কিন্তু অতি শত্রুযোগ করে রয়েছে। তবুও দাম্পত্য জীবনে যেহেতু সপ্তমে বৃহস্পতি রয়েছে, দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে। দাম্পত্য জীবনে মধুরতা থাকবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন চুক্তি বা পার্টনারশিপের সম্ভাবনা রয়েছে। তবে যেহেতু অতি শত্রুযোগ রয়েছে তাই ম্যানেজমেন্ট বা বস অফিসে তাদের থেকে একটু সতর্ক থাকুন। আপনার কম্পিটিটর আপনাকে সব ক্ষতি করার চেষ্টা করতে পারে। ব্যবসায়ীদের দিক থেকে কোনো রকম হটকারিতার মাথায় কোনো ডিসিশন নেবেন না। এই সময় সম্পত্তি সংক্রান্ত কোনো লিটিগেশন আপনার এগেনস্টে আসতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সমস্যা আসতে পারে, বা মায়ের সাথে কোনো ব্যাপারে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। আর যারা স্কুল স্টুডেন্ট রয়েছে, ক্লাস 12 অবধি পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে পড়াশোনার ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে। 6 তারিখে চন্দ্র এখানেই থাকবে, কিন্তু চন্দ্র থাকবে রোহিণী নক্ষত্র। নবম স্থান চন্দ্রের ঘর, ভাগ্যস্থান। আপনার ভাগ্যের সহায়তা পাবেন, দাম্পত্য সুখ শান্তি থাকবে। বৃহস্পতি এখানে অবস্থান করছে, ফলে আপনার সন্তান প্রাপ্তির যোগ আসবে। ব্যবসায় নতুন পার্টনার আসতে পারে, ব্যবসায় ইনভেস্টমেন্টের জোর ব্যবসায় নতুন পার্টনার আসতে পারে, ব্যবসায় ইনভেস্টমেন্ট হতে পারে। কর্মক্ষেত্রে প্রমোশন বা ইনক্রিমেন্টের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা চাকরির পরিবর্তন করতে চাইছেন কারোর দ্বারাই চাকরির পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি এই সময় কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন, বাবার সাপোর্ট পেতে পারেন। এবং শুধু তাই নয়, যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন আপনারা ইনভেস্ট করতে পারেন, যথেষ্ট ভালো লাভ পাবেন। এবং সেই সাথে আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে, বা মাঙ্গলিক কাজের কোনো রকম পরিকল্পনা হতে পারে। সামাজিক মান সম্মান খ্যাতি আপনার বৃদ্ধি পেতে পারে। 7 তারিখে চন্দ্র যখন এখানেই মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে, অষ্টমে মঙ্গল রয়েছে। আপনার স্বামী বা স্ত্রী তার শারীরিক দিক থেকে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। আপনার পার্টনারের দ্বারা কোনো ভুলবশত কোনো কারণের জন্য আর্থিক দিক থেকে বা ব্যবসার দিক থেকে লস হতে পারে। আপনার মেজাজকে এই সময় কন্ট্রোলে রাখতে হবে, আপনার বাণীকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনার ব্যবসার ক্ষেত্রে কোনো ক্লায়েন্ট বা কাস্টমার কিংবা আপনার অফিসে কোনো ক্লায়েন্টের সাথে আপনার সমস্যা তৈরি হতে পারে, যে কারণে আপনার হাত থেকে বড় প্রজেক্ট বা অর্ডার চলে যেতে পারে। তাই এই সময় আপনাকে যেমন সতর্ক থাকতে হবে, তেমনি আপনার নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারেও আপনাকে যত্নশীল থাকতে হবে। 8 তারিখে চন্দ্র যখন আপনার অষ্টম স্থানে প্রবেশ করবে, অষ্টম স্থানের আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে, পঞ্চম স্থানে রাহু অবস্থান করছে, মঙ্গল এখানে অবস্থান করছে। লাভ লাইফের ব্যাপারে কিন্তু খুব সতর্ক থাকতে হবে। আপনাকে কাজের প্রেশার অফিসে বাড়াতে পারে। পারিবারিক জীবনে কিছু সমস্যা আসতে পারে। সন্তানের সাথে কোনো ব্যাপারে আপনার মতানৈক্য হতে পারে, অথবা সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কোনো সমস্যা আসতে পারে। আপনার সন্তানের নিজের পড়াশোনা বা কেরিয়ারের দিক থেকে কিংবা তার পার্সোনাল লাইফে কোনো না কোনো সমস্যা তৈরি হতে পারে। লাভ লাইফের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আপনাদের মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তির কারণে আপনাদের সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রচণ্ড ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দাম্পত্য জীবনে কোনো রকম ডিস্টারবেন্স থেকে নিজেকে এড়িয়ে রাখুন। এই সময় কাউকে টাকা ধার দেবেন না, কোনো ইনভেস্টমেন্ট করবেন না, বা কারোর কাছ থেকে ঋণ নেবেন না। 9 তারিখে সপ্তাহের শেষ দিন চন্দ্র এখানেই অবস্থান করবে, কিন্তু চন্দ্র থাকবে পুনর্বসু নক্ষত্র বা বৃহস্পতির নক্ষত্রে।
চন্দ্র যখন বৃহস্পতি নক্ষত্রে থাকবে, বৃহস্পতি আপনার সপ্তম স্থানে রয়েছে, আপনার জীবনে হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তি হতে পারে। আপনাদের দাম্পত্য জীবনে সেই সমস্যাগুলো চলছিল অনেকটাই আপনারা কাটিয়ে উঠতে পারবেন, নিজেদের ভুল বুঝতে পারবেন। পারিবারিক দিক থেকে তবে কিছু টানাপোড়েন থাকতে পারে। এই সময় আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে নজর দিতে হবে, মানসিক এবং শারীরিক চাপ কমাতে হবে, যতটা পরিমাণ পারবেন আরাম করতে হবে। এবং ব্যবসার ক্ষেত্রে কোনো রকম বড় ডিসিশন এই সময় নিতে পারেন, কারোর সাথে মিটিং করতে পারেন, লাভ হতে পারে। কি করবেন এই পুরো সপ্তাহ? যদি পুরো সপ্তাহের ফলকে আরও ভালো করে লাভ করতে হয় তাহলে প্রতিদিন নিয়মিতভাবে ভগবান শিবের পুজো দিন, শিবলিঙ্গে জল ঢালুন, শিবকে সাদা ফুল দিয়ে পুজো দেওয়ার পর তারপর বাড়ি থেকে বেরোবেন। এবং সেই সাথে প্রতিদিন নিয়মিতভাবে হনুমান চল্লিশা পাঠ করুন এবং প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির পুজো দিন। এবং এই সপ্তাহে মদ, তামাক জাতীয় বা নেশা জাতীয় দ্রব্য থেকে আপনি এড়িয়ে চলুন। বাস্তু অনুযায়ী আপনার বাড়ির দক্ষিণ দিকে লাল রঙের কোনো আলো রাখতে পারেন বা কোনো মোমবাতি রাখতে পারেন, জ্বালাতে পারেন, কিংবা কোনো ফ্লাওয়ার ভাস রাখতে পারেন। আপনার যে টয়লেট আছে বা বাথরুম, সেখানে আপনি একটা বাটির মধ্যে সি সল্ট রাখতে পারেন, আপনার নেগেটিভ এনার্জি চলে যাবে। এবং কোনো তীক্ষ্ণ বা ধারালো বস্তুকে খোলা অবস্থায় রাখবেন না, এতে আপনার মানসিক চাপ বৃদ্ধি হতে পারে। এবারে চলে আসছি আমি ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। 3 তারিখে চন্দ্র অশ্বিনী নক্ষত্র মেষ রাশিতে আপনার পঞ্চম স্থানে অবস্থান করবে। অশ্বিনী নক্ষত্রের অধিপতি গ্রহ কেতু কন্যা রাশিতে আপনার দশম স্থানে অবস্থান করছে। কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবেন, কারোর দ্বারা সহযোগিতা পেতে পারেন। লাভ লাইফে আপনাদের দুজনের মধ্যে কোনো বিষয় নিয়ে ডাউট তৈরি হতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকবেন। সন্তানের পড়াশোনার ব্যাপারে আপনাকে যথেষ্ট নজর দিতে হবে। আপনার মধ্যে ক্রিয়েটিভ কোনো জিনিস বৃদ্ধি পেতে পারে। আপনি এন্টারটেনমেন্টের জন্য কোথাও বাইরে ঘুরতে যেতে পারেন, সিনেমা দেখতে যেতে পারেন, বা আপনার মনকে ঠিক রাখার জন্য এমন কোনো কাজ আপনি এই সময় করতে পারেন, যথেষ্ট লাভ পাবেন। 4 তারিখে চন্দ্র যখন ভরণী নক্ষত্র মেষ রাশিতেই অবস্থান করবে এবং ভরণী নক্ষত্রের অধিপতি গ্রহ শুক্র আপনার চতুর্থ স্থানে বসে রয়েছে, এই সময় আপনার লাভ লাইফ যথেষ্ট ভালো যাবে। দুজন দুজনের মধ্যে সম্পর্ক গভীর থেকে গভীরতর হতে পারে। সন্তান নিয়ে কোনো খুশির খবর পেতে পারেন, অথবা সন্তান কনসিভ করার সুখবর আসতে পারে। আপনার ক্রিয়েটিভিটি কোনো কাজে লাগতে পারে, যার মাধ্যমে আপনি সফলতা পেতে পারেন। এছাড়া এই সময় যদি কোথাও ইনভেস্টমেন্ট করেন, কোনো সম্পত্তিতে ইনভেস্টমেন্ট করেন, কিংবা গাড়ি কিনতে আপনি পারেন। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় পড়ার ক্ষেত্রে যথেষ্ট শুভ, সেটা স্কুল স্টুডেন্ট হতে পারে, কলেজ স্টুডেন্ট হতে পারে, কিংবা হায়ার স্টাডিজ যারা করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়। এর পাশাপাশি এই সময় যদি কোনো ইনভেস্টমেন্ট করেন, যথেষ্ট ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। 5 তারিখ চন্দ্র যখন আপনার ষষ্ঠ স্থানে প্রবেশ করবে এবং ষষ্ঠ স্থানে প্রবেশ করে কৃত্তিকা অর্থাৎ রবির নক্ষত্রে অবস্থান করবে, চন্দ্র বৃহস্পতি এখানে গজকেশরী যোগ তৈরি করবে। এর ফলে কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম বাড়তে পারে, কিন্তু সেই পরিশ্রম আপনার ক্ষেত্রে ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে। শরীরের ওপর একটু নজর দিতে হবে, ক্লান্তি অনুভব করতে পারেন। যারা হার্টের পেশেন্ট আছেন বা যাদের আর্থ্রাইটিসের সমস্যা আছে, এই সময় আপনাকে একটু সতর্ক থাকতে হবে। ছোট ভাই বোনদের সাথে কোনো বিষয়ে আপনার সম্পর্ক খারাপ হতে পারে। তৃতীয় স্থানে রবি শনি অতি শত্রু যোগের কারণে যারা ব্যবসা করেন, আপনার ক্লায়েন্টের সাথে কোনো কারণে ভুল বোঝাবুঝি হতে পারে। তবে বৃহস্পতি চন্দ্রের গজকেশরী যোগের জন্য আলটিমেটলি সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে যাবেন। কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যেমন আপনাকে খুব যত্ন নিতে হবে, তেমনি এই সময় ঋণ নেওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। এর পরের দিন অর্থাৎ 6 তারিখে চন্দ্র যখন রোহিণী নক্ষত্র চন্দ্রের নিজের নক্ষত্রে অবস্থান করবে, সেই সময় গজকেশরী যোগের প্রভাব যথেষ্ট পরিমাণে পাবেন। এই সময় কর্মক্ষেত্রে উন্নতি হবে, যাদের চাকরি নেই চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় তবে ঋণ নেওয়ার ব্যাপারে একটু ভাবনা চিন্তা করে নেবেন, কারণ চন্দ্র আপনার অষ্টম স্থানের অধিপতি গ্রহ। আর খরচার ব্যাপারে আপনাকে এই সময় কন্ট্রোল রাখতে হবে, কারণ হঠাৎ করে প্রচুর পয়সা আপনার খরচা হয়ে যেতে পারে। আপনার কোনো দামি জিনিস চুরি হতে পারে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে নিজের যেমন যত্ন নেবেন, তেমনি পরিবারের লোকের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছু না কিছু টেনশন এই সময় হতে পারে। আপনার গুপ্ত শত্রুরা আপনাকে
ক্ষতি করার চেষ্টা করতে পারে, সে ব্যাপারেও আপনাকে সতর্ক থাকতে হবে। 7 তারিখে চন্দ্র যখন মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে, অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে, মঙ্গল সপ্তম স্থানে রয়েছে, আপনার মধ্যে যদি আপনি পরিশ্রমের পরিমাণ বাড়ান, সফলতার রাস্তা আপনি দেখতে পাবেন। দাম্পত্য জীবনে সমস্যা থাকলে সেগুলো ঠিক হয়ে যাবে। আপনার স্বামী বা স্ত্রী যদি শারীরিক দিক থেকে তার সমস্যা থাকে বা তার কেরিয়ারের দিক থেকে যদি কোনো সমস্যা থাকে, সে ব্যাপারে যথেষ্ট ভালো লাভ পাবেন। তবে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ছোটোখাটো বিষয় নিয়ে মতবিরোধ হতে পারে। আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ করে পেট সংক্রান্ত সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে। এরপরে 8 তারিখে চন্দ্র যখন আপনার সপ্তম স্থানে প্রবেশ করবে এবং সপ্তম স্থানে প্রবেশ করে আদ্রা নক্ষত্রে অবস্থান করবে, হঠাৎ করে কোনো সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো যাবে, তবে আপনার মেজাজকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। পার্টনারশিপ ব্যবসায় লাভ পাবেন। মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা সমস্যা আসতে পারে বা মায়ের সাথে কোনো না কোনো বিষয়ে আপনার মতানৈক্য হতে পারে। চাকরির ক্ষেত্রে স্টেবিলিটি আসবে, কিন্তু কলিগদের সাথে কোনো রকম আপনার গোপনীয় কথা শেয়ার করবেন না। আপনার এখানে স্টেবিলিটির জায়গা যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। সম্পত্তি সংক্রান্ত কোনো মামলা বা লিটিগেশন যদি থাকে, সে ব্যাপারেও কোনো না কোনো রাস্তা সমাধানের এখানে দেখতে পাওয়া যাবে। এরপরের দিন 9 তারিখে চন্দ্র যখন আপনার সপ্তম স্থানে অবস্থান করবে, কিন্তু পুনর্বসু নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবে, দাম্পত্য জীবনে প্রেম ভালোবাসা যথেষ্ট ভালোভাবে পাবেন। আপনার যদি ব্যবসায়ী হন, কোনো প্রজেক্ট নিয়ে বহুদিন ধরে আপনি লড়াই করছেন, সেক্ষেত্রে কোনো পজিটিভ রেজাল্ট এই সময় আপনি পেতে পারেন। তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। পরিবারের লোকেদের সাথে যত বেশি সময় কাটাবেন, নিজের প্রিয় লোকের সাথে যত বেশি সময় কাটাবেন, তত আপনার মানসিক শান্তি পাবেন এবং ভালোভাবে আপনি পুরো সপ্তাহকে কাজে লাগাতে পারবেন। এরপরে আসবো ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহের ফলকে আরও বেশি করে উপভোগ করতে হলে প্রতিদিন সকালবেলা নিয়মিতভাবে বৃহস্পতির বীজমন্ত্র পাঠ করুন। ওম হ্রাং হ্রিং হ্রৌং স্বাহ গুরুবে নমঃ। এছাড়া প্রতিদিন নিয়ম করে, যদি প্রতিদিন না পান, তাহলে সপ্তাহের বৃহস্পতিবার দিন গোমাতাকে বা গরুকে হলুদ রঙের মিষ্টি খাওয়ান। ঝাল জাতীয় খাবার খাওয়া থেকে এড়িয়ে চলুন। আর বাস্তু অনুযায়ী আর্থিক দিক থেকে উন্নতির জন্য আপনার সাথে সবসময় হলুদ রঙের কাপড় রাখুন। উত্তর পূর্ব দিকে আপনার বাস্তুর ক্ষেত্রে লাফিং বুদ্ধা রাখুন এবং আপনার বাড়িতে খুব বেশি অপ্রয়োজনীয় ধাতব বস্তু জমিয়ে রাখবেন না। এতে আপনার মানসিক স্থিতির ক্ষেত্রে বা স্টেবিলিটির ক্ষেত্রে সমস্যা আসতে পারে। চলুন এবার দেখে নেব মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ কেমন যেতে চলেছে। 3 তারিখে চন্দ্র কোথায় অবস্থান করবে? আপনার চতুর্থ স্থান মেষ রাশিতে। চতুর্থ স্থানের অধিপতি গ্রহ মঙ্গল আপনার ষষ্ঠ স্থানে অবস্থান করছে। অশ্বিনী নক্ষত্রের অধিপতি গ্রহ কেতু আপনার নবম স্থানে অবস্থান করছে। পরিবারের দিক থেকে কিছু বাধা বিপত্তি আসতে পারে। আপনার পরিবারের কোনো গোপন শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। তবে জমি বাড়ি সংক্রান্ত শুভ ফল পেতে পারেন। আপনার যদি সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে, সেগুলো নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। অফিসে সিনিয়রদের সাথে যথেষ্ট ভালো সম্পর্ক থাকবে। বাবার সাথে কিছু না কিছু ক্ষেত্রে তবে মনোমালিন্য হতে পারে। আপনার প্রতি বাবা কোনো কারণে অসন্তুষ্ট হতে পারেন কিংবা তার শারীরিক দিক থেকে কিছু সমস্যা আসতে পারে। আপনার মানসিক অস্থিরতা এই সময় কিছুটা বাড়তে পারে। তবে মায়ের সাপোর্ট ভরপুর পাবেন। মায়ের সাথে কোনো না কোনো ক্ষেত্রে সহযোগিতাও পেতে পারেন। এর পরের দিন অর্থাৎ চন্দ্র যখন ভরণী নক্ষত্র অর্থাৎ শুক্রের নক্ষত্রে অবস্থান করবে, শুক্র আপনার তৃতীয় স্থানে অবস্থান করছে। পারিবারিক জীবনে সমস্যাগুলো আস্তে আস্তে ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। ছোট ভাই বোনের সহযোগিতা পাবেন, কমিউনিকেশন বাড়বে, সম্পত্তি সংক্রান্ত কোনো শুভ ফল পেতে পারেন, কোনো সম্পত্তি কিনতে পারেন। কর্মক্ষেত্রে একটু ধৈর্য ধরতে হবে, কিছু সমস্যা আসতে পারে, তবে আলটিমেটলি আপনারই লাভ হবে। এবং এই সময় যদি মেডিটেশন করেন, মেন্টাল প্রেশার অনেকটাই কমবে। এর পাশাপাশি এমন কিছু মানুষের সাথে আপনার যোগাযোগ হবে যার দ্বারা আপনার কেরিয়ার, আপনার পার্সোনাল জীবনে যথেষ্ট পরিমাণে ভালো ফল পাবেন। যারা লোন নিতে চাইছেন, এই সময় লোনের ব্যাপারে কারোর সাথে যোগাযোগ হতে পারে বা কোনো পজিটিভ
খবর এই সময় পেতে পারেন। এর পরের দিন অর্থাৎ 5 তারিখে চন্দ্র যখন আপনার পঞ্চম স্থানে অবস্থান করবে, বৃহস্পতি চন্দ্র এখানে গজকেশরী যোগ তৈরি করবে, এটা একটা রাজযোগ, এবং এখানে কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে। রবি আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করছে, কিন্তু শনির সাথে এখানে অতি শত্রু যোগ তৈরি করেছে। ক্রিয়েটিভিটির মধ্য দিয়ে রেজাল্ট পাবেন, কিন্তু আর্থিক দিক থেকে আপনাকে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। লাভ লাইফে কোনো না কোনো ক্ষেত্রে সমস্যা আসতে পারে, সেই জন্য আপনাকে আপনার কথাবার্তার উপরে কিন্তু কন্ট্রোল রাখতে হবে। এই সময় যদি অবিবাহিতদের ক্ষেত্রে কোনো বিয়ের যোগ আসে, সেক্ষেত্রে ভালো করে যাচাই করে নিতে হবে। সন্তান প্রাপ্তি বা যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, কিছু কমপ্লিকেশন আসতে পারে। এর পাশাপাশি আর্থিক দিক থেকে আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। অহেতুক পয়সা খরচা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় লাভ লাইফের কারণে পড়াশোনার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। এর পরের দিন চন্দ্র যখন রোহিণী নক্ষত্র নিজের নক্ষত্রে অবস্থান করবে, সেই সময় দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে। আপনার লাভ লাইফ যথেষ্ট পরিমাণে ভালো হবে। লাভ লাইফে সমস্যা যদি চলে থাকে সেগুলো ঠিক হয়ে যাবে। যাদের বিয়ে হয়নি, বিয়ের যোগ আসবে। লাভ ম্যারেজের সম্ভাবনা রয়েছে। যাদের সন্তান প্রাপ্তির নিয়ে প্ল্যানিং করছেন, সন্তান প্রাপ্তির যোগ রয়েছে। যাদের সন্তান রয়েছে, সন্তানের কেরিয়ারের দিক থেকে উন্নতির যোগ রয়েছে, তাদের পড়াশোনার ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। আপনার সন্তান যদি বিবাহযোগ্য হয়, তাহলে তাদের বিয়ের ক্ষেত্রে কোনো ভালো খবর আসতে পারে। এরপরে 7 তারিখে চন্দ্র যখন মৃগশিরা নক্ষত্র বা মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে, মঙ্গল আপনার ষষ্ঠ স্থানে বক্রী অবস্থায় রয়েছে। চাকরি পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। লাভ লাইফে নতুন কোনো খবর বা আসতে পারে আপনার ক্ষেত্রে, যেটা অত্যন্ত সুখবর। আপনাদের যাদের পরিবার আপনাদের লাভ লাইফের ব্যাপারে বিরোধিতা করছিল, এই সময় আপনাদের প্রেমকে স্বীকৃতি দিতে পারে। আপনার যে পার্টনার, তার কেরিয়ারের দিক থেকে কোনো উন্নতির সম্ভাবনা রয়েছে। আপনার সন্তানের কেরিয়ারের যোগ রয়েছে। যাদের সন্তান নেই, সন্তান প্রাপ্তির সুখবর আসতে পারে। এর পাশাপাশি যদি আপনি ঋণ নিতে চান, এই সময় আপনি ঋণ নিতে পারেন। কোথাও কোনো ইনভেস্ট করতে চাইলে সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট যথেষ্ট ভালো হবে এবং আপনার জীবনের সফলতার রাস্তা খুলে যাবে। এছাড়া আপনার শারীরিক দিক থেকে যদি কোনো সমস্যা থেকে থাকে, সেই সমস্যাগুলো ঠিক হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এর পরের দিন অর্থাৎ 8 তারিখে চন্দ্র যখন আপনার ষষ্ঠ স্থানে অবস্থান করবে, এখানে আদ্রা নক্ষত্রে অবস্থান করবে। রাহু আপনার তৃতীয় স্থানে অবস্থান করছে, ফলে হঠাৎ করে কোনো লোকের সাথে আপনার যোগাযোগ হতে পারে। বহুদিন পর এমন কোনো মানুষের সাথে পুনরায় যোগাযোগ হতে পারে, যার জন্য আপনার কর্মক্ষেত্রে উন্নতির যোগ হতে পারে। আপনার পুরনো কাস্টমার, পুরনো ক্লায়েন্ট আপনার কাছে ফেরত আসতে পারে। পুরনো কোনো বন্ধুর সাথে আপনার দেখা হতে পারে। আপনার যে কোনো পরিস্থিতিতে এই সময় আপনি অত্যন্ত ঠান্ডা মাথায় ডিল করতে পারবেন। কর্মক্ষেত্রে নতুন চাকরির কোনো অফার আসতে পারে, লোন নেওয়ার কোনো সুযোগ আসতে পারে। এই সময় যদি কোনো সম্পত্তিতে ইনভেস্ট করেন, যথেষ্ট ভালো লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও যদি কোনো টাকা আটকে গিয়ে থাকে, সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। এর পরের দিন অর্থাৎ 9 তারিখে চন্দ্র যখন পুনর্বসু নক্ষত্র অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করবে, এই সময় আপনার জীবনে মানসিক শান্তি যথেষ্ট পরিমাণে থাকবে। তবে শরীরের ব্যাপারে কিছুটা যত্ন নিতে হবে। ঠান্ডা লাগা বা স্কিনের সমস্যা, পেটের সমস্যায় আপনি ভুগতে পারেন। আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো যোগ রয়েছে। শুধু তাই নয়, এই সময় আপনি পরিবারের সাথে সময় কাটানোর যথেষ্ট সুযোগ পাবেন। পরিবারের সাথে কোথাও ধর্মীয় স্থানে আপনি যেতে পারেন, সেই রকম সম্ভাবনা রয়েছে। এবারে চলে আসবো মকর রাশি বা লগ্নের জাতক জাতিকা। আপনারা যদি পুরো সপ্তাহের ফলকে আরও ভালো করে আপনাদের জীবনে কাজে লাগাতে চান, তাহলে প্রতিদিন নিয়ম করে শনিদেবের মন্ত্র পাঠ করুন। সন্ধেবেলা ওম প্রাং প্রিং প্রং স্বাহ শনিশ্চরায় নমঃ। এছাড়া প্রতিদিন পারলে যদি পারেন, শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে শনিদেবের পুজো করুন। খুব বেশি তেল মশলা জাতীয় খাবার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। বাস্তু অনুযায়ী আপনার যে মূল দরজা, সেই দরজার ওপরে কালো ঘোড়ার নাল লাগান এবং আপনার বাড়ি বা বাস্তুর যে দক্ষিণ দিকে, সেই দক্ষিণ দিকে মাটির কলসির মধ্যে জল রাখুন এবং বাড়িতে কোনো রকম ভাঙা কাঁচ বা আয়না রাখবেন না। এগুলো যদি পালন করেন, পুরো সপ্তাহ আপনাদের অত্যন্ত ভালো যাবে।
এরপরে চলে আসব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। দেখে নেব 3 তারিখ থেকে 9 তারিখ এই পুরো সপ্তাহ আপনাদের কেমন যেতে চলেছে। প্রথমেই আসবো 3 তারিখে চন্দ্র আপনার তৃতীয় স্থানে পরাক্রমভাবে অবস্থান করবে কেতুর নক্ষত্রে। তবে কেতু আপনার অষ্টম স্থানে রয়েছে। যোগাযোগের মাধ্যমগুলো কোথাও না কোথাও আপনার হাত থেকে চলে যেতে পারে। হঠাৎ করে আপনার প্রতিবেশীদের সাথে কোনো না কোনো কারণে আপনার সমস্যা তৈরি হতে পারে। আপনার হাত থেকে বড় কোনো কন্ট্রাক্ট চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সে ব্যাপারে কিন্তু আপনাকে ভীষণ সতর্ক থাকতে হবে। এই সময় আপনার মেজাজকে কন্ট্রোলে রাখতে হবে, আপনার বাণীকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। যদি কোথাও এই সময় ঘুরতে যান তাহলে একটু সতর্ক থাকতে হবে, চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। শারীরিক দিক থেকে মাথার যন্ত্রণা সমস্যা, চোট আঘাত লাগার সমস্যা ঘটার সম্ভাবনা রয়েছে। 4 তারিখে চন্দ্র যখন আপনার তৃতীয় স্থানেই কিন্তু ভরণী নক্ষত্র শুক্রের নক্ষত্রে অবস্থান করবে, আর্থিক উন্নতির যোগ বৃদ্ধি পাবে। হঠাৎ করে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে। ছোট ভাই বোনের দ্বারা কোনো সহযোগিতা আপনি পেতে পারেন। কোনো আত্মীয়র দ্বারা উপকার পাওয়ার বা আত্মীয়র দ্বারা সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক উন্নতি যেমন হবে তেমনি হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। এছাড়া এই সময় আপনার অ্যাটিটিউড, আপনার কথাবার্তার ক্ষেত্রেও আপনাকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। অত্যধিক অহংকারের জন্য আপনার কর্মক্ষেত্রে কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে। যারা বিয়ের ব্যাপারে যোগাযোগ করছেন এই সময় কিছু বিয়ের যোগাযোগ আসতে পারে, তবে ফাইনাল হওয়ার আগে একটু সাবধানে থাকবেন। সন্তান প্রাপ্তির সুখবর এই সময় প্রাপ্ত হতে পারে। 5 তারিখে চন্দ্র যখন আপনার চতুর্থ স্থানে প্রবেশ করে বৃহস্পতির সাথে গজকেশরী যোগ তৈরি করবে, এই সময় চন্দ্র কিন্তু কৃত্তিকা নক্ষত্র অর্থাৎ রবির নক্ষত্রে থাকবে। রবি আপনার নিজের রাশিতেই অবস্থান করছে। রবি শনি একসাথে বসে দারিদ্র্য যোগ তৈরি করবে। রবি শনি একসাথে বসে অতি শত্রুযোগ তৈরি করবে। তাই পারিবারিক দিক থেকে সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। পারিবারিক শত্রুতা বাড়তে পারে। জমি বা মামলা সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা তৈরি হবার সম্ভাবনা রয়েছে। যারা স্টুডেন্ট তাদের পড়াশোনার ক্ষেত্রে কোনো না কোনো সমস্যা হওয়া, বাবার সাথে সম্পর্ক খারাপ হওয়া, মায়ের শারীরিক দিক থেকে সমস্যা আসার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। এই সময় আপনার মানসিক দিক থেকে প্রচণ্ড পরিমাণে ডিস্টারবেন্স থাকতে পারে। 6 তারিখে চন্দ্র যখন রোহিণী নক্ষত্র নিজের নক্ষত্রে থাকবে, এই সময় অনেকগুলো সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। শারীরিক দিক থেকে কমপ্লিকেশন যদি থাকে সেগুলো ঠিক হয়ে যাবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে সেগুলো যেমন ঠিক হবে, মায়ের সাথে সম্পর্ক ভালো হবে। সম্পত্তি সংক্রান্ত যে লিটিগেশনগুলো রয়েছে সেগুলো থেকে ঠিক হওয়ার যোগ বা কোনো রাস্তা বা সমাধানের রাস্তা আপনারা খুঁজে পাবেন। এর পাশাপাশি আপনার পরিবারের কেউ যদি কোনো শারীরিক দিক থেকে সমস্যায় পড়ে থাকে তাদের শারীরিক উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। যদি এই সময় কোনো লোন নিতে চান তাহলে যথেষ্টভাবে আপনি লোন নিতে পারেন। তবে মুড সুইংয়ের সমস্যা আপনার আসতে পারে। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় পড়াশোনা যোগ ভালো আসতে পারে, কিন্তু তার পাশাপাশি মন ডাইভার্ট হওয়ার যোগও এখানে দেখতে পাওয়া যাচ্ছে। 7 তারিখে চন্দ্র চলে আসবে মৃগশিরা নক্ষত্র অর্থাৎ মঙ্গলের নক্ষত্র। মঙ্গল আপনার দশম স্থানের অধিপতি গ্রহ, আপনার তৃতীয় স্থানের অধিপতি গ্রহ, পঞ্চম স্থানে বক্রী অবস্থায় রয়েছে। পারিবারিক সমস্যার সমাধানের রাস্তা আপনি পাবেন। সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে লাভ হতে পারে। অফিসের সিনিয়রদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। মানসিক চাপ এই সময় কিছুটা লাঘব হতে পারে। সন্তানের দ্বারা কোনো না কোনো ক্ষেত্রে আপনার লাভ আসতে পারে। সন্তানের দ্বারা কোনো প্রফিট এই সময় আসতে পারে। আপনার লাভ লাইফ যথেষ্ট পরিমাণে যাবে। এই সময় কোনো সম্পত্তি যদি কিনতে চান সে ব্যাপারে ডিসিশন নিতে পারেন। গাড়ি কেনার যোগ রয়েছে। এছাড়া এমন কিছু মানুষের সাথে আপনার যোগাযোগ তৈরি হতে পারে যার দ্বারা আপনি পরবর্তী ক্ষেত্রে যথেষ্ট ভালো লাভজনক পরিস্থিতি তৈরি হতে পারে। চন্দ্র 8 তারিখে যখন আপনার পঞ্চম স্থানে প্রবেশ করবে এবং পঞ্চম স্থানে মঙ্গলের সাথে যুক্ত হবে, চন্দ্র থাকবে আদ্রা নক্ষত্র রাহুর নক্ষত্রে। এই সময় হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাবে। আপনাদের লাভ লাইফের ক্ষেত্রে রিলেশন কিছুটা সন্দেহের মধ্য দিয়ে তৈরি হতে পারে, কারণ রাহু সবসময় ডাউট তৈরি করে, ভুল বোঝাবুঝিকে তৈরি করে। এর পাশাপাশি সন্তানের শরীর স্বাস্থ্য বা সন্তানের সাথে সম্পর্ককে আপনাকে ঠিক রেখে চলতে হবে। দাম্পত্য জীবনে
আর্থিক সংক্রান্ত বিষয় নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে, সে ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। যারা কলেজে পড়াশোনা করছে, লাভ লাইফের চক্করে পড়াশোনার ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। তবে এই সময় আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো থাকবে, কিন্তু খরচার ব্যাপারটাকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে। 9 তারিখে চন্দ্র যখন আপনার পঞ্চম স্থানে অবস্থান করবে, কিন্তু পুনর্বসু নক্ষত্র বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করবে, এই সময় আপনাদের দাম্পত্য জীবন হোক, লাভ লাইফ হোক, যে ডাউটগুলো, যে সমস্যাগুলো ছিল সেগুলো ঠিক হয়ে যাবে, দুজনের মধ্যে সম্পর্ক ভালো হয়ে যাবে। ব্যবসায়ীরা যদি কোনো প্রজেক্টে ইনভেস্ট করতে চান, কোনো প্রজেক্ট হাতে নিতে চান, এই সময় নিতে পারেন, যথেষ্ট ভালো যাবে। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় ভালো যোগ, পড়াশোনা যথেষ্ট ভালো হবে। তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু নজর দিতে হবে। আপনাকে এই সময় পরিবারের সাথে যত খুশিতে থাকবেন তত আপনার ভালো। এই সময় পরিবারের সাথে হোক, আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে হোক, কিংবা আপনার লাভ লাইফে পার্টনারের সাথে হোক, আপনি কোথাও ঘুরতে যেতে পারেন, শপিংয়ে যেতে পারেন, বা আপনি সিনেমা দেখতে যেতে পারেন, রেস্টুরেন্টে যেতে পারেন, আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে। তবুও এই সপ্তাহের ফলকে আরও বেশি করে কাজে লাগাতে হলে প্রতিদিন নিয়মিতভাবে সন্ধেবেলা শনিদেবের মন্ত্র জপ করবেন 108 বার, ওম প্রাং প্রিং প্রং স্বাহ শনিশ্চরায় নমঃ। এছাড়া প্রতিদিন নিয়মিতভাবে শনি মন্দিরে গিয়ে কালো তিল দিয়ে পুজো দেবেন, এবং গরিব দুঃখীকে আপনার সাধ্যমতো কিছু দান করবেন, এবং প্রতিদিন নিয়মিতভাবে লাড্ডু দিয়ে ভগবান গণেশকে পুজো দেবেন, এবং ওম গং সিদ্ধিদাতা গণেশায় নমঃ এই মন্ত্রটা পাঠ করবেন। এছাড়া আপনার বাড়ির বাস্তু অনুযায়ী উত্তর পশ্চিম কোণে নীল বা কালো রঙের কোনো পাত্রের মধ্যে জল রাখবেন। আপনার বাড়ির প্রবেশদ্বারে লোহার তৈরি নাল বা কালো গোড়ার নাল আপনি রাখতে পারেন, এতে শনিদেবের কৃপা ভীষণভাবে পাবেন। যদি আপনার বাড়িতে কোনো ফাউন্টেন থাকে তাহলে সেটা কিন্তু শোয়ার ঘরে রাখবেন না, এতে কিন্তু আর্থিক দিক থেকে ক্ষতি হতে পারে। এবং আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে যত পরিষ্কার রাখবেন তত আপনার পক্ষে ভালো হবে। এই দক্ষিণ পশ্চিম কোণেও আপনি চাইলে ঘোড়ার নাল রাখতে পারেন। চলুন এবার চলে আসব অন্তিম রাশি, অর্থাৎ মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 3 থেকে 9 তারিখ এই সপ্তাহ কেমন থাকবে। প্রথমেই আসবো 3 তারিখ। 3 তারিখে চন্দ্র আপনাদের অর্থস্থানে অবস্থান করবে, অশ্বিনী নক্ষত্রে। অর্থস্থানের অধিপতি গ্রহ মঙ্গল আপনাদের চতুর্থ স্থানে অবস্থান করছে, আর অশ্বিনী নক্ষত্রের অধিপতি কেতু আপনার সপ্তম স্থানে অবস্থান করছে। অর্থ সংক্রান্ত বিষয়ে যথেষ্ট ভালো যাবে। কোনো আর্থিক দিক থেকে আপনি ডিসিশন নিতে পারেন, আপনার কমিউনিকেশন স্কিল বাড়বে। এই সময় লোকের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। নতুন কাজের ক্ষেত্রে কোনো সুযোগ আসতে পারে, ব্যবসার ক্ষেত্রে কোনো প্রজেক্ট আপনার হাতে আসতে পারে। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে, দাম্পত্য সুখ থাকবে। তবে এই সময় মানসিক চাপ কমানোর জন্য একটু নেচারের সাহায্য নিন, আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। 4 তারিখে চন্দ্র যখন আপনার দ্বিতীয় স্থানেই কিন্তু ভরণী নক্ষত্র শুক্রের নক্ষত্রে অবস্থান করবে, এই সময় আপনার অর্থ সংক্রান্ত ক্ষেত্রে কোনো ভালো ডিসিশন আপনি নিতে পারেন। আপনার লাভ লাইফ এই সময় যথেষ্ট ভালো যাবে। যাদের লাইফে প্রেম নেই, যারা সিঙ্গেল রয়েছেন, তাদের জীবনে প্রেম আসতে পারে। যাদের বিয়ে হচ্ছে না, বিয়ের ক্ষেত্রে কোনো যোগাযোগ আসতে পারে। আপনি আপনার ব্যবসার ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে কোনো নতুন সুযোগ পেতে পারেন, এবং এই সময় আপনার লাইফে এমন কোনো ব্যক্তি আসতে পারে যার জন্য আপনার জীবন পাল্টেও যেতে পারে, সেই রকম সম্ভাবনা রয়েছে। 5 তারিখে চন্দ্র চলে আসবে আপনার তৃতীয় স্থানে, বৃহস্পতির সাথে যুক্ত হয়ে এখানে গজকেশরী যোগ তৈরি করবে, এবং রবির নক্ষত্র অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে। রবি আপনার দ্বাদশ স্থানে শনির সাথে অতি শত্রু যোগ তৈরি করে রয়েছে। ফলে এই সময় আপনার বাইরে যদি যান, কোথাও ঘুরতে যান, আপনাকে একটু সতর্ক থাকতে হবে। আপনার কোনো জিনিসপত্র চুরি হওয়া, আপনার সাথে রাহাজানি বা ছিনতাই হওয়ার যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আপনার ছোট ভাই বোনের সাথে সম্পর্ক খুব খারাপ জায়গায় চলে যেতে পারে। আপনার প্রতিবেশীদের সাথে কোনো না কোনো কারণে আপনার ঝগড়া ঝামেলা হতে পারে, শত্রুতার যোগ তৈরি হতে পারে। ফলে 5 তারিখ আপনাকে কিন্তু অত্যন্ত সতর্কভাবে চলতে হবে, এবং নিজের কাজের ওপর ফোকাস রাখতে হবে। অহেতুক মেজাজ গরম করা চলবে না, এবং যে কোনো রকম রিস্ক থেকে এই সময় নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে।
তারিখে চন্দ্র চলে আসবে রোহিণী নক্ষত্র, নিজের নক্ষত্র। আপনার পঞ্চম স্থানের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। এই সময় আপনারা আপনাদের লাভ লাইফের ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ দেখতে পাবেন। যাদের জীবনে প্রেম নেই, হঠাৎ করে কারোর সাথে আলাপ হয়ে যেতে পারে, সম্পর্ক তৈরি হতে পারে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কারোর সাথে যোগাযোগ তৈরি হতে পারে, রিলেটিভদের সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে। আপনার ক্রিয়েটিভ কাজের জন্য প্রশংসা আপনি পাবেন। ছোট ভাই বোনের সাথে একটু হলেও আপনার সম্পর্ক ঠিক হবে। এছাড়া যারা সন্তান নিতে চাইছেন এই সময় সন্তান প্রাপ্তির খুশির খবর পেতে পারেন। যাদের বিয়ে হয়নি, অবিবাহিতদের ক্ষেত্রে কোনো বিয়ের যোগাযোগ আসতে পারে। দাম্পত্য সুখ, দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে। শুধু তাই নয়, পড়াশোনার ক্ষেত্রে কোনো ভালো অফার এই সময় পেতে পারেন। এমন কোনো ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন, এই সময় সেই ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। নতুন কোনো কোর্সে জয়েন হতে পারে। 7 তারিখে চন্দ্র যখন মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে, এই সময় সম্পত্তির দিক থেকে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে। মায়ের দ্বারা কোনো না কোনো ক্ষেত্রে যোগাযোগ বাড়তে পারে। মায়ের দ্বারা কোনো আর্থিক সহযোগিতা লাভ হতে পারে। এই সময় কেরিয়ারের দিক থেকে যথেষ্ট ভালো যাবে। পড়াশোনার দিক থেকেও যেমন ভালো যাবে, তেমনি ফিউচার প্ল্যানিং আপনারা এই সময় করতে পারেন। যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন, এই সময় চাকরি চেঞ্জের কোনো না কোনো ভালো অফার আসতে পারে। ভাগ্যের সহায়তা যথেষ্ট পরিমাণে পাবেন। আর্থিক উন্নতির প্রবল যোগ রয়েছে। আর্থিক দিক থেকে কোনো ভালো রোজগার আপনার বাড়তে পারে। একাধিক অর্থ রোজগারের সম্ভাবনাও এখানে দেখতে পাওয়া যাচ্ছে। 8 তারিখে চন্দ্র যখন আদ্রা নক্ষত্রে অবস্থান করবে, বাড়ির কাজে আপনার মধ্যে ব্যস্ততা বাড়তে পারে। আত্মীয়দের সাথে কোনো না কোনো ক্ষেত্রে মতবিরোধ তৈরি হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সমস্যা আসতে পারে। তবে এই সময় আপনাকে নিজের শরীরের ওপর যত্নশীল থাকতে হবে। পর্যাপ্ত পরিমাণে জল খান এবং কারোর কথায় প্ররোচিত হয়ে এই সময় কোথাও কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আপনার কর্মক্ষেত্রে আপনার যে বস আছে বা আপনার যে ম্যানেজমেন্ট আছে তাদের সাথে সম্পর্ক বজায় রেখে চলুন। আপনার ইনক্রিমেন্টের যোগ আসতে পারে। এই সময় নতুন চাকরির কোনো অফার আপনার কাছে আসতে পারে স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময়। তবে পড়াশোনার ক্ষেত্রে কোনো ডাউট তৈরি হতে পারে, কোনো কনফিউশন তৈরি হতে পারে, মন ডাইভার্ট হতে পারে। লাভ লাইফের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা আপনার জীবনে আসতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। চন্দ্র যখন পুনর্বসু নক্ষত্র বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবে, এই সময় পারিবারিক দিক থেকে সুখ যথেষ্ট পরিমাণে পাবেন। আপনার প্রিয়জনের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন। যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীদের দিক থেকে কোনো মিটিং হলে সেই মিটিংয়ে যথেষ্ট পরিমাণে রেজাল্ট পাবেন। স্টুডেন্টদের এই সময় পড়াশোনার যোগ বাড়বে, পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে। এই সময় নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার ডিসিশান নিতে পারেন। ছোট ভাই বোনের সাথে সম্পর্ক যথেষ্ট পরিমাণে ভালো থাকবে। মানসিক শান্তি থাকবে। আপনার মধ্যে ধর্মীয় চেতনা বৃদ্ধি পাবে। এই সময় পরিবারের সাথে কোনো মন্দিরে আপনি যেতে পারেন, এই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই পুরো সপ্তাহে আরও ভালোভাবে রেজাল্ট পেতে গেলে প্রতিদিন নিয়মিতভাবে বৃহস্পতির মন্ত্র জপ করুন। ওম হ্রাং হ্রিং রোং স্বাহা গুরুবে নমঃ। এছাড়া প্রতিদিন মা লক্ষ্মীকে হলুদ ফুল দিয়ে পুজো দিন এবং প্রতিদিন গরুকে ছোলা এবং গুড় খাওয়ান। যদি প্রতিদিন না পারেন অন্তত বৃহস্পতিবার খাওয়াতে পারেন। এছাড়া প্রতিদিন মা লক্ষ্মীর পুজো করুন এবং বাড়িতে গঙ্গার জলের ছিটা দিন। এবং আপনার আর্থিক বৃদ্ধির জন্য দক্ষিণ পূর্ব দিকে লাল রঙের কাপড়ের ওপর মা লক্ষ্মীর ছবি বা মহালক্ষ্মীর মূর্তি আপনি রাখতে পারেন, বা ধনলক্ষ্মী যাকে বলে তার মূর্তি আপনি রাখতে পারেন। মানসিক শান্তির জন্য আপনি উত্তর পূর্ব কোণে, আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে তুলসী গাছ রাখতে পারেন এবং পূর্ব দিকে যদি কোনো জানলা থাকে সেখানে হালকা হলুদ বা সোনালি রঙের পর্দা লাগাতে পারেন। এবং স্টুডেন্টদের ক্ষেত্রে পড়ার টেবিলের ওপর আপনি সবুজ রঙের কোনো পাথর বা বস্তু রাখতে পারেন, যেটা পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট মনোযোগিতাকে নিয়ে আসবে। 3 তারিখ থেকে 9 তারিখ এই সাপ্তাহিক রাশিফল মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো
কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যদি আপনি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। তাহলে চলে আসবো এবার এই পর্বের প্রশ্নের ওপর। আমি এই পর্বে উল্লেখ করেছি যে 6 তারিখে চন্দ্র কোন নক্ষত্রে অবস্থান করছে এবং সেই নক্ষত্রের অধিপতি গ্রহের নাম কি। আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। এবার থেকে আপনি লাকি ড্রয়ের বিজেতা কিনা সেটা জানতে পারবেন প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টায় লাইভ ফোন ইন অনুষ্ঠানে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে আপনাদের জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার।